যে ব্যক্তি একবারও সফলা একাদশীর এই পবিত্র কাহিনী মনোযোগ দিয়ে শ্রবণ করে সে জীবনে আর কখনো দুঃখী বা দরিদ্র হয়ে থাকে না। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই মুহূর্তটি কেবল সময়ের একটি সাধারণ অংশ নয়, বরং এটি সেই দিব্য সুযোগ যখন প্রভুর কৃপা আহ্বান ছাড়াই মানব জীবনে নেমে আসে। আজকের এই পুণ্যদিন হল সফলা একাদশী, সে একাদশী যার স্মরণ মাত্রেই জীবনের সমস্ত প্রতিবন্ধকতা ভেঙে দেয় এবং যার ব্রত মানুষের প্রতিটি অসম্পূর্ণ প্রচেষ্টাকে পূর্ণতার পথে এগিয়ে নিয়ে যায়। শাস্ত্রে বলা হয়েছে, যখন ভাগ্য সহায় হয় না, যখন কঠোর পরিশ্রমের পরেও কেবল হতাশাই হাতে আসে, তখন সফলা একাদশীর ব্রত ও তার কাহিনী মানুষের জীবনে নতুন আশার সঞ্চার করে। খুব অল্প মানুষই জানেন যে সফলা একাদশী কেবল উপবাসের নাম নয়, এটি আত্মশুদ্ধি, ধৈর্য ও বিশ্বাসের এক গভীর পরীক্ষা। সেই পুণ্যদিন যেদিন প্রভু শ্রীহরি বিষ্ণু তার ভক্তের আহ্বান বিন্দুমাত্র বিলম্ব না করে গ্রহণ করেন। কথিত আছে, যে ব্যক্তি গভীর শ্রদ্ধা ও অটল বিশ্বাস নিয়ে এই একাদশীর কাহিনী শ্রবণ করে, তার জীবনে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত বাধা আপনা আপনি পথ ছেড়ে দেয়। তার দুঃখ, তার কষ্ট, তার ব্যর্থতা ধীরে ধীরে গলে যেতে থাকে, যেমন সূর্যের কিরণে কুয়াশা মিলিয়ে যায়। দর্শকবৃন্দ, এই কাহিনী কেবল কানে শোনার জন্য নয়, হৃদয় দিয়ে অনুভব করার জন্য। এই কাহিনী তাদের জন্য যারা ভিতর থেকে ভেঙে পড়েছেন, যাদের জীবনে অন্ধকার ক্রমেই ঘনীভূত হচ্ছে এবং যারা মনে করছেন আর কোনো পথ অবশিষ্ট নেই। শাস্ত্রে স্পষ্ট বলা হয়েছে, সফলা একাদশীর কাহিনী মাত্র একবার শ্রবণ করলেই মানুষের সঞ্চিত পাপ ক্ষীণ হতে শুরু করে এবং জীবনে শুভতার প্রবেশ ঘটে। আজ আপনি যে পবিত্র কাহিনী শুনতে যাচ্ছেন, তাতে কেবল ঘটনা প্রবাহই নয়, লুকিয়ে আছে এমন শিক্ষাসমূহ যা মানুষকে কর্ম, ধর্ম ও ভক্তির প্রকৃত অর্থ অনুধাবন করতে সাহায্য করে। অতএব এই কাহিনী মনোযোগ সহকারে গভীর শ্রদ্ধা নিয়ে শ্রবণ করুন। মনে কোনো সন্দেহ রাখবেন না, কোনো অস্থিরতা রাখবেন না। সম্ভবত এই কাহিনী আপনার জীবনের সেই বেদনার উত্তর হয়ে উঠবে যার সমাধান আপনি বহু বছর ধরে খুঁজে চলেছেন। তাই আসুন প্রভু শ্রীহরি বিষ্ণুর স্মরণে মন স্থির করে পূর্ণ বিশ্বাস ও শ্রদ্ধা নিয়ে এই পবিত্র সফলা একাদশীর কাহিনীর পথে অগ্রসর হই। কিন্তু দর্শকবৃন্দ, তার আগে একটি অত্যন্ত গুরুতর ও পবিত্র বিষয় আপনাদের জানা অত্যাবশ্যক, যা আমাদের প্রাচীন ধর্মগ্রন্থসমূহে, বিশেষত গুরুর পুরাণ ও বিষ্ণু পুরাণে অত্যন্ত স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে, একাদশী ব্রতের কাহিনী হোক বা শ্রীহরি বিষ্ণুর সঙ্গে সম্পর্কিত কোনো পবিত্র লীলা, যদি তা মাঝপথে পরিত্যাগ করা হয়, তবে তা কেবল পুণ্য থেকে বঞ্চিত হওয়াই নয়, বরং সেই ব্রতের পূর্ণ ফল থেকেও মানুষ দূরে সরে যায়। কারণ একাদশীর কাহিনী অসম্পূর্ণ থাকলে হৃদয়ে শ্রদ্ধার স্থানে সন্দেহ জন্ম নেয়, আর এই সন্দেহ ধীরে ধীরে ভক্তিকে দুর্বল করে তোলে। একাদশী ব্রত কেবল উপবাস নয় দর্শকবৃন্দ, এ হলো মন, বাক্য ও কর্ম এই তিনেরই শুদ্ধির ব্রত, আর সেই ব্রতের প্রাণ হল তার কাহিনী। শাস্ত্রে স্পষ্ট বলা হয়েছে, যে ব্যক্তি গভীর শ্রদ্ধা নিয়ে একাদশীর কাহিনী শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করে, তার জীবনে ছড়িয়ে থাকা নেতিবাচক শক্তি, দুঃখ, ব্যর্থতা ও মানসিক যন্ত্রণা আপনা আপনি দূর হতে শুরু করে। কিন্তু যে ব্যক্তি কাহিনী অসম্পূর্ণ রেখে দেয়, সে সেই দিব্য বার্তাকে সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারে না। আর অসম্পূর্ণ জ্ঞান অনেক সময় মানুষকে সঠিক পথ থেকে বিচ্যুত করে দেয়। সেই কারণেই আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ, আজকের এই সফলা একাদশী ব্রতের পবিত্র কাহিনী অবশ্যই শেষ পর্যন্ত শ্রবণ করুন। এটি কেবল একটি ধর্মীয় কাহিনী নয়, এটি জীবনের এমন এক দর্পণ যেখানে আপনি আপনার কর্ম, আপনার চিন্তা ও আপনার আচরণের প্রকৃত প্রতিফলন দেখতে পাবেন। সম্ভবত এই কাহিনীর কোনো একটি বাক্য, কোনো একটি প্রসঙ্গ আপনার জীবনের বহু বছরের পুরনো কোনো বাধাকে দূর করে দেবে, আপনাকে পাপের পথ থেকে সরিয়ে এনে সেই অন্ধকার থেকে বের করে দেবে যেখানে অজান্তেই আপনি একসময় আটকে পড়েছিলেন। আর দর্শকবৃন্দ, যদি আপনি নিজেকে একজন সত্যিকারের সনাতনী বলে মনে করেন, যদি আপনার হৃদয়ে শ্রীহরি বিষ্ণুর প্রতি গভীর শ্রদ্ধা থাকে, তবে আপনার কর্তব্যও হয় এই একাদশীর পবিত্র বার্তাকে কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ না রাখা। এটি আপনার পরিবার, আপনার বন্ধু ও আপনার প্রিয়জনদের কাছেও পৌঁছে দিন, যাতে আরও বেশি মানুষ এই ব্রতের পুণ্য ও এই কাহিনীর অন্তর্নিহিত শক্তিকে উপলব্ধি করতে পারে। অতএব এই দৃশ্যটি সমর্থন জানান, এটি অন্যদের সঙ্গে ভাগ করে নিন এবং আমাদের চ্যানেল ভৈরম পাওয়ারের সদস্যতা গ্রহণ করুন,
যাতে একাদশী ব্রত, ধর্ম ও জীবনের গভীর শিক্ষা নিরবিচ্ছিন্নভাবে আপনার কাছে পৌঁছতে থাকে। তাহলে আসুন পূর্ণ শ্রদ্ধা, অটল বিশ্বাস ও শ্রীহরি বিষ্ণুর নামস্মরণ করে এই পবিত্র সফলা একাদশী ব্রতের কাহিনীর সূচনা করি। অনেক প্রাচীনকালের কথা, ভারতবর্ষে এক অত্যন্ত সুন্দর ও সমৃদ্ধ নগর ছিল, যার নাম ছিল কাঞ্চনপুর। সেই নগরের রাজা ছিলেন সোমদত্ত। রাজা সোমদত্ত স্বভাবতই অত্যন্ত দয়ালু, ধর্মপরায়ণ এবং প্রজাপালনে সদা যত্নশীল এক আদর্শ রাজা ছিলেন। তার রাজ্যে প্রজাদের কোনো কিছুরই অভাব ছিল না। চারিদিকে ছিল সুখ, সমৃদ্ধি ও প্রাচুর্য। কিন্তু প্রবাদে যেমন বলা হয়, যার কাছে সব কিছু থাকে, ঈশ্বর তাকে এমন কোনো না কোনো দুঃখ দেন, যা তাকে ভিতরে ভিতরে ক্রমাগত দগ্ধ করতে থাকে। রাজা সোমদত্তের জীবনেও ঠিক তেমনই ঘটছিল। রাজপ্রাসাদে স্বর্ণ ও রৌপ্যের পাহাড় সম সম্পদ জমা ছিল। অসংখ্য ভৃত্য সদা তার সেবায় নিয়োজিত থাকত। তবু রাজার মন কখনো শান্তি পেত না। রাজা সোমদত্তের সহধর্মিণী ছিলেন রানী প্রভাবতী। রানী প্রভাবতী ছিলেন অপরূপ সুন্দরী ও পতিব্রতা নারী। রাজা ও রানীর 3টি সন্তান ছিল, এক পুত্র ও 2 কন্যা। কিন্তু দুঃখের বিষয় হল, রাজার একমাত্র পুত্র উদয়ভান সমগ্র রাজ্যের জন্য এক গুরুতর সমস্যায় পরিণত হয়েছিল। উদয়ভান ছিল সম্পূর্ণ অকর্মণ্য এবং উচ্ছৃঙ্খল স্বভাবের। তার মনে না ছিল পিতামাতার প্রতি সম্মানবোধ, না রাজকার্যের প্রতি কোনো দায়িত্ব। সে দিন-রাত মদিরায় নিমগ্ন থাকত এবং দূতে আসক্ত ছিল। রাজা তাকে সৎপথে ফেরানোর জন্য বহু চেষ্টা করেছিলেন। তাকে উত্তম গুরুর কাছে পাঠিয়েছিলেন, নানাভাবে বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু উদয়ভানের ওপর কোনো কথারই প্রভাব পড়ত না। সে রাজকোষ থেকে গোপনে ধন চুরি করত এবং তা নিজের কুৎসিত সঙ্গীদের ওপর উড়িয়ে দিত। রাজার দুঃখ এখানেই শেষ হয়নি। তার 2 কন্যার মধ্যে কনিষ্ঠা কন্যাটি ছিল যথেষ্ট বুদ্ধিমতী ও সংযত, কিন্তু জ্যেষ্ঠা কন্যার স্বভাব ছিল অত্যন্ত অদ্ভুত ও বংশের মর্যাদা ক্ষুণ্ণকারী। সে সামাজিক শালীনতা ও সীমা লঙ্ঘন করে স্বেচ্ছাচারী আচরণ করত। রাজা প্রতিটি মুহূর্তে এই ভয়েই কাতর থাকতেন, আমার পরে এই রাজ্যের ভবিষ্যৎ কি হবে? আমার এই সন্তানরাই কি আমার বংশের সম্মান ধূলিসাৎ করে দেবে? এই গভীর দুশ্চিন্তায় তিনি ভিতরে ভিতরে নিঃশেষ হয়ে যাচ্ছিলেন। রাতের ঘুম তার বহুদিন আগেই হারিয়ে গিয়েছিল। ক্ষুধা ও তৃষ্ণাও যেন অনুভূত হতো না। এই কাঞ্চনপুর নগরের রাজপ্রাসাদের পশ্চাতে ছিল এক বিশাল ও মনোরম উদ্যান। সেই উদ্যানের পরিচর্যার দায়িত্বে রাজা একজন মালী নিয়োগ করেছিলেন। তার নাম ছিল রামদিন। রামদিন ছিল অত্যন্ত দরিদ্র। বসবাসের জন্য উদ্যানের এক কোণে তার ছিল একটি ছোট ভাঙাচোরা কুটির। রামদিন মালীর জীবন ছিল কঠোর সংগ্রামে ভরা। সে সূর্য ওঠার আগেই জেগে উঠত এবং গভীর রাত পর্যন্ত উদ্যানের গাছপালার সেবায় নিয়োজিত থাকত। সে গাছগুলিকে নিজের সন্তানের মতোই স্নেহ করত। তবে রামদিনের জীবনেও সুখের আলো ছিল না। তার দারিদ্র্য এমন পর্যায়ে পৌঁছেছিল যে বহু সময় তাকে ও তার পরিবারকে না খেয়েই রাত্রি কাটাতে হতো। তার দেহে থাকত ছেঁড়া ও জীর্ণ বস্ত্র, আর পায়ে পড়ার মতো পাদুকাও ছিল না। এত দারিদ্র্যের মধ্যেও রামদিনের মুখে কখনো অভিযোগের চিহ্ন দেখা যেত না। সে ছিল ঈশ্বরের একনিষ্ঠ ভক্ত। কাজ করতে করতে সে সর্বদা ঈশ্বরের নাম গুনগুন করত। রামদিনের একমাত্র বড় চিন্তা ছিল তার কন্যা বিবাহযোগ্য বয়সে পৌঁছে গিয়েছিল, কিন্তু তার কাছে এতটুকু ধনও ছিল না যাতে সে কন্যার বিবাহের আয়োজন করতে পারে। একদিনের কথা, রাজা সোমদত্ত নিজের কক্ষে বসে গভীর বিষণ্ণতায় ডুবেছিলেন। ঠিক সেই সময় তার পুত্র উদয়ভান মদের নেশায় বুঁদ হয়ে সেখানে প্রবেশ করল এবং উচ্চস্বরে চিৎকার করতে লাগল। সে রাজার কাছে আরও ধন দাবি করল। রাজা অস্বীকার করতেই উদয়ভান পিতাকে অপমান করল এবং কক্ষে রাখা সামগ্রী ভাঙচুর করতে শুরু করল। এই দৃশ্য দেখে রাজার হৃদয় বিধিল্ম হয়ে গেল। তিনি 2 হাতে কপাল চেপে ধরলেন। ঠিক তখনই এক দাসী এসে সংবাদ দিল, রাজার জ্যেষ্ঠ কন্যা নগরের পথে কারো সঙ্গে বিবাদে লিপ্ত হয়েছে, যার ফলে রাজপরিবারের চরম অপমান হচ্ছে। রাজা সোমদত্ত অনুভব করলেন তিনি আর এই দুঃখ সহ্য করতে পারছেন না। তার মন অস্থির হয়ে উঠল। কিছুটা শান্তি খোঁজার আশায় তিনি কক্ষ ত্যাগ করে ধীরে ধীরে সেই রাজ উদ্যানে এসে পৌঁছালেন, যেখানে রামদিন মালী কাজ করছিল। তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। সূর্য অস্ত যাচ্ছিল। পাখিরা তাদের বাসার দিকে ফিরে যাচ্ছিল। রাজার মন ছিল ভারাক্রান্ত। তিনি উদ্যানের এক পাথরের শিলায় বসে পড়লেন। তার চোখে জল জমে উঠল। তিনি মনে মনে ভাবছিলেন,
আমি তো জীবনে কখনো কারো অমঙ্গল করিনি, প্রজাদের সেবা করেছি, সাধু সন্তদের সম্মান করেছি, তবে কেন আমাকে এমন শাস্তি ভোগ করতে হচ্ছে? কেন আমারই সন্তান আমার শত্রু হয়ে উঠল? এই সময় রাজার দৃষ্টি পড়ল কিছু দূরে কাজ করতে থাকা রামদিন মালির দিকে। রামদিন তখন গোলাপের কেয়ারিতে জল দিচ্ছিল। তার পোশাক ঘামে ভিজে গেছে, শরীরটাও ক্লান্ত ও শীর্ণ দেখাচ্ছিল, তবু তার মুখে ছিল এক অপার্থিব শান্তি। সে কাজে এতটাই নিমগ্ন ছিল যে রাজা উপস্থিত আছেন তা সে বুঝতেই পারেনি। রাজা লক্ষ্য করলেন কাজ করতে করতে রামদিন ঠোঁট নাড়ছে, যেন কিছু গুনগুন করছে। রাজার কৌতূহল জাগল। তিনি নীরবে উঠে রামদিনের পেছনে গিয়ে দাঁড়ালেন। রাজা শুনতে পেলেন রামদিন ধীরে ধীরে উচ্চারণ করছে, ওং নমো ভগবতে বাসুদেবায়। ভারী কণ্ঠে রাজা ডেকে উঠলেন, রামদিন। হঠাৎ ডাকে রামদিন চমকে উঠল। পিছনে ফিরে তাকিয়ে এসে দেখল সাক্ষাৎ মহারাজ তার সামনে দাঁড়িয়ে আছেন। ভয়ে তার হাত থেকে জলের পাত্র পড়ে গেল। সে সঙ্গে সঙ্গে রাজার চরণে লুটিয়ে পড়ে করজোরে বলল, ক্ষমা করুন মহারাজ, আপনি কখন এসেছেন তা আমি বুঝতেই পারিনি। আমার কোনো অপরাধ হয়েছে কি? রাজা সোমদত্ত তাকে তুলে ধরে বললেন, না রামদিন, তোমার কোনো অপরাধ নেই। আমি তো কেবল মনের শান্তি খুঁজতে এখানে এসেছি। দেখলাম তুমি এত দারিদ্র্য ও কষ্টের মধ্যেও ঈশ্বরের নাম স্মরণ করছো, এবং তোমার মুখে এমন শান্তি, অথচ আমার কাছে সবকিছু থাকা সত্ত্বেও আমি অশান্ত। রামদিন বিনীতভাবে মাথা নত করে বলল, মহারাজ, সুখ ও দুঃখ তো মনেরই বিভ্রম। ঈশ্বর ভক্তিতে যে আনন্দ আছে তা আর কোথাও নেই। তবে মহারাজ, আজ আপনাকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? আপনার মুখের দীপ্তি আজ কেন ম্লান? এই কথা শুনে রাজা সোমদত্তের দুঃখ আর ধরে রাখা গেল না। এক দরিদ্র মালির সামনে তিনি নিজের হৃদয়ের সমস্ত যন্ত্রণা উজাড় করে দিলেন। বললেন, রামদিন, আমার সন্তানেরাই আমার সর্বনাশের কারণ হয়ে উঠেছে। আমার পুত্র উদয়ভান দুষ্কর্মে লিপ্ত হয়েছে। সে আমার মৃত্যুর অপেক্ষায় আছে, যাতে সিংহাসনে বসতে পারে। আমার কন্যা বংশের মর্যাদা ধূলিসাৎ করছে। রানী প্রভাবতী দিনরাত অশ্রুপাত করছেন। আমি বুঝতে পারছি না কি করব। মনে হয় পূর্বজন্মের কোনো পাপই আজ আমার সামনে ফল দিচ্ছে। এই কথা শুনে রামদিনের চোখেও জল এসে গেল। সে বলল, মহারাজ, আপনি ধৈর্য ধারণ করুন। সময়ের চেয়ে শক্তিশালী কিছুই নয়। কখনো কখনো যখন সব পথ রুদ্ধ হয়ে যায়, তখন ঈশ্বরই নতুন একটি দ্বার খুলে দেন। ঠিক সেই সময় হঠাৎ সেখানে এক প্রবল কোলাহল শোনা গেল। রাজা ও মালি দুজনেই ঘুরে তাকালেন। দেখা গেল উদ্যানের প্রধান প্রবেশদ্বার দিয়ে রাজপুত্র উদয়ভান তার কয়েকজন কুচক্রী সঙ্গীকে সঙ্গে নিয়ে ভিতরে ঢুকছে। তার হাতে ছিল একটি চাবুক, আর সে মদের নেশায় টলটলে করে এগিয়ে আসছিল। প্রবেশ করেই উদয়ভান উচ্চস্বরে চিৎকার করে উঠল, কোথায় সেই বুড়ো মালি? আজ আমি তাকে উচিত শিক্ষা দেব। রাজা সোমদত্ত ভয়ে কেঁপে উঠলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কেন? সে কি অপরাধ করেছে? উদয়ভান জড়ানো কণ্ঠে বলল, পিতাজি, আপনি এখানে কি করছেন? সরে যান এখান থেকে। এই মালি গতকাল আমাকে বাগান থেকে ফুল তুলতে বাধা দিয়েছিল। তার এত সাহস রাজপুত্রকে আটকায়? আজ আমি এই পুরো উদ্যানটাই উপড়ে ফেলব, আর এই মালিকে চাবুক দিয়ে মারব। এই কথা বলেই উদয়ভান আর কোনো বিচার না করে পাশেই লাগানো সুন্দর ফুলের গাছগুলো পায়ে মারিয়ে ভেঙে ফেলতে শুরু করল। রামদিন ছুটে এসে তার পায়ে পড়ে গেল এবং করুণ স্বরে কাকুতি মিনতি করতে লাগল, রাজপুত্র মহাশয়, এমন সর্বনাশ করবেন না। এই গাছগুলো আমার সন্তানের মতো, দয়া করে এদের নষ্ট করবেন না। যদি আমার কোনো অপরাধ হয়ে থাকে তবে আমাকে শাস্তি দিন, কিন্তু এই নিরীহ গাছগুলোর সর্বনাশ করবেন না। কিন্তু উদয়ভানের মাথায় তখন ক্রোধ আর নেশার উন্মত্ততা চেপে বসেছিল। সে প্রচণ্ড জোরে একটি লাথি রামদিনের বুকে মারল। হে রাম বলে রামদিন ছিটকে গিয়ে মাটিতে পড়ে গেল। তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে এলো। এই দৃশ্য দেখে রাজা সোমদত্ত ক্রোধে কাঁপতে লাগলেন। তিনি চিৎকার করে উঠলেন, উদয়ভান, সীমা লঙ্ঘন করো না, এটা কি অশোভন আচরণ? উদয়ভান হেসে বলল, মহারাজ, আপনি চুপই থাকুন। আপনি তো এখন বৃদ্ধ। রাজ্য চালানো আর সিদ্ধান্ত নেওয়া এখন আমারই কাজ। এই কথা বলে সে তার সঙ্গীদের ইশারা করল। তারা সবাই মিলে উদ্যান ধ্বংস করতে শুরু করল। সুন্দর ফুলের কেয়ারি উপড়ে ফেলা হলো। ফলে ভরা গাছের ডাল ভেঙে চুরমার করা হলো। চোখের পলকে সেই মনোরম উদ্যানটি শ্মশানের মতো ভয়াবহ রূপ নিল। রামদিন মাটিতে পড়ে কাঁদতে লাগল, নিজের আঘাতের জন্য নয়, তার ধ্বংস হয়ে যাওয়া বাগানের জন্য।
রাজা সোমদত্ত নিজের অসহায়ত্বে অশ্রুপাত করতে লাগলেন। তিনি রাজা হয়েও নিজের সন্তানের সামনে সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছিলেন। যখন উদয়ভান ও তার সঙ্গীরা সবকিছু তছনছ করে সেখান থেকে চলে গেল, তখন রাজা ধীরে ধীরে রামদিনের কাছে এগিয়ে এলেন। তিনি তাকে সহায়তা করে উঠিয়ে বললেন, আমাকে ক্ষমা করে দিও রামদিন, আমারই রক্ত আজ তোমার পরিশ্রমকে পায়ে মারিয়ে দিল, আমি এর ক্ষতিপূরণ দেব। রামদিন চোখের জল মুছে শান্ত কণ্ঠে বলল, মহারাজ, ধনের ক্ষতিপূরণ দেওয়া যায়, কিন্তু এই গাছগুলোর সঙ্গে যে পরিশ্রম আর ভালোবাসা জড়িয়েছিল তা আর কোনোদিন ফিরিয়ে আনা যায় না। রামদিন শান্ত স্বরে বলল, কিন্তু মহারাজ, আপনি চিন্তা করবেন না, এ সবই তো কর্মফলের খেলা। সম্ভবত আপনার আর আমার উভয়েরই কর্মের ফল আজ আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। রাত অনেক গভীর হয়ে গিয়েছিল। রাজা সোমদত্ত ভারী পায়ে রাজপ্রাসাদের দিকে ফিরে গেলেন, কিন্তু সেই রাতে তার চোখে এক মুহূর্তের জন্য ঘুম আসেনি। বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল রামদিনের সেই শান্ত স্থির মুখ আর উদয়ভানের নিষ্ঠুর উন্মত্ত রূপ। রাজা ভাবছিলেন, তবে কি কোনো উপায় নেই যার দ্বারা আমার সন্তানারা সৎপথে ফিরতে পারে? তবে কি এমন কোনো ব্রত, এমন কোনো তপস্যা নেই যা আমার পাপ ধুয়ে দিতে পারে? পরদিন ভোরে রাজা সোমদত্ত তার রাজ্যের প্রসিদ্ধ পণ্ডিত, আচার্য ও জ্যোতিষীদের সভায় আহ্বান করলেন। দরবারে বসে তিনি নিজের সমস্ত দুঃখ ও সংকট তাদের সামনে তুলে ধরলেন। তিনি বললেন, হে বিদ্বানগণ, আমার জীবনে যে ভয়ঙ্কর বিপর্যয় নেমে এসেছে, আমার সন্তানারাই যে আজ আমার দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে, এর প্রতিকার কি? এমন কোনো উপায় বলুন যাতে আমার পুত্র সৎপথে ফিরে আসে এবং আমার কন্যাদের বিবেক জাগ্রত হয়। সব পণ্ডিত পরস্পরের মধ্যে গভীর আলোচনা শুরু করলেন। তারা রাজার জন্মকুণ্ডলী বিচার করলেন, গ্রহ নক্ষত্রের অবস্থান গণনা করলেন। দীর্ঘ সময় সভাকক্ষে নীরবতা বিরাজ করল। অবশেষে রাজ্যের সর্বাধিক বয়োজ্যেষ্ঠ ও জ্ঞানী রাজপুরোহিত ধীরে ধীরে তার আসন থেকে উঠে দাঁড়ালেন। তার মুখে ছিল গভীর গাম্ভীর্য। রাজপুরোহিত বললেন, মহারাজ, আপনার কুণ্ডলিতে পিতৃদোষ এবং পূর্বজন্মের কিছু অভিশাপের চিহ্ন স্পষ্ট। সেই কারণেই আপনার সন্তানারা আপনাকে এত কষ্ট দিচ্ছে। এর প্রতিকার সাধারণ পূজা বা আচার দিয়ে সম্ভব নয়। এর জন্য আপনাকে এক বিশেষ অনুশীলন করতে হবে, যা অত্যন্ত কঠিন। রাজা ব্যাকুল হয়ে বললেন, গুরুদেব, আপনি উপায় বলুন, আমার পরিবারের মঙ্গলের জন্য আমি যে কোনো কঠিন তপস্যা গ্রহণ করতে প্রস্তুত। তখন রাজপুরোহিত বললেন, মহারাজ, শাস্ত্রে একাদশী ব্রতের মহিমা অপরিসীম বলে বর্ণিত হয়েছে। তবে আপনার সমস্যার সমাধানের জন্য আপনাকে শুধু ব্রত পালন করলেই চলবে না। আপনাকে এমন একজন মানুষ খুঁজে বের করতে হবে যে জীবনে কোনোদিন কোনো পাপ করেনি এবং যে সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে একাদশী ব্রত পালন করে। যদি সেই ব্যক্তি তার ব্রতের পুণ্য আপনাকে দান করে অথবা আপনার জন্য সংকল্প গ্রহণ করে, তবেই আপনার দুঃখ দূর হতে পারে। রাজা সোমদত্ত গভীর চিন্তায় নিমগ্ন হয়ে পড়লেন। এমন নিষ্পাপ মানুষ কলিযুগে পাওয়া তো ঈশ্বর লাভের মতোই দুর্লভ। তখন রাজপুরোহিত আবার বললেন, আর মহারাজ, সেই ব্যক্তি ধনী কিংবা পণ্ডিত হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, তার মনই হতে হবে পবিত্র। এই কথা শুনতেই রাজার চোখের সামনে মুহূর্তের মধ্যে ভেসে উঠল রামদিন মালির মুখ। তিনি ভাবলেন, ওই দরিদ্র মালি কি আমার এই গভীর সংকট দূর করতে পারে? কিন্তু সঙ্গে সঙ্গেই তার মনে দ্বিধা জাগল। একজন রাজা কি তারই প্রজার সামনে হাত পাততে পারে? তখনই রাজপ্রাসাদের বাইরে হঠাৎ প্রবল কোলাহল শুরু হয়ে গেল। প্রহরীরা দৌড়ে এসে বলল, মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। রাজপুত্র উদয়ভান নগরের এক ধনীর দোকানে আগুন লাগিয়ে দিয়েছে এবং সেই ধনীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। সমগ্র প্রজা রাজপ্রাসাদের বাইরে জড়ো হয়েছে, তারা ন্যায় বিচার চাইছে। এই সংবাদ শুনে রাজা সোমদত্তের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। তিনি বুঝতে পারলেন এখন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। জল আর মাথার ওপর উঠে গেছে। আর ভাবার সময় নেই, এখনই তাকে কোনো সিদ্ধান্ত নিতে হবে, নচেত সর্বনাশ অনিবার্য। রাজা রাজপুরোহিতকে প্রণাম জানালেন এবং মনে মনে এক দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করলেন। তিনি তার অঙ্গরক্ষকদের সঙ্গ নিতে অস্বীকার করলেন এবং একাই সাধারণ পোশাকে রাজপ্রাসাদের পশ্চাদ্বার দিয়ে বেরিয়ে পড়লেন। তার পদচারণা সোজা সেই উদ্যানের দিকেই অগ্রসর হচ্ছিল যেখানে রামদিন মালি বাস করত। রাজা যখন উদ্যানে পৌঁছালেন তখন দৃশ্য দেখে তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। গতকাল যে উদ্যানটি উদয়ভানের হাতে সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল, আজ সেই একই উদ্যানে রামদিন নিজের ভগ্ন শরীর আর যন্ত্রণাকে উপেক্ষা করে উপরে পড়া গাছগুলো আবার সোজা করে দাঁড় করাচ্ছিল।
ভাঙা ডালপালার ওপর সে মাটির প্রলেপ দিচ্ছিল, যেন কোনো আহত সন্তানের ক্ষতে স্নেহভরে প্রলেপ লাগানো হচ্ছে। এই দৃশ্য দেখে রাজা সোমদত্ত স্তব্ধ হয়ে গেলেন। যে উদ্যান তার নিজের পুত্র ধ্বংস করে দিয়েছিল, সেই উদ্যানকে এই দরিদ্র মালি নিজের রক্ত আর ঘামে আবার নতুন করে সাজিয়ে তুলতে ব্যস্ত। রাজার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি ধীরে ধীরে এগিয়ে এসে রামদিনের কাঁধে হাত রাখলেন। রামদিন চমকে উঠে পিছনে তাকাল। রাজাকে এত কাছে দেখে সে বিচলিত হয়ে পড়ল। সে নিজের মলিন হাত কাপড়ে মুছে মাথা নত করে বলল, প্রণাম মহারাজ, আপনি কেন এত কষ্ট করে এসেছেন? আপনি তো বার্তা পাঠালেই হতো, আমি নিজেই প্রাসাদে উপস্থিত হতাম। রাজা সোমদত্ত ভারাক্রান্ত কণ্ঠে বললেন, রামদিন, আজ আমি রাজা হয়ে নয়, একজন দুঃখী পিতা এবং একজন প্রার্থনাকারী হয়ে তোমার কাছে এসেছি। গতকাল আমার পুত্র তোমাকে যে অপমান করেছে, তোমার বাগানকে যে অবস্থায় ফেলেছে, তারপরেও তুমি এমন নিষ্ঠায় সেবা করে চলেছ। তোমার মনে কি একটুও ক্রোধ জন্মায় না? রামদিন গভীর বিনয়ের সঙ্গে উত্তর দিল, মহারাজ, ক্রোধ আগুনের মতো, অন্যকে পোড়ানোর আগেই সে নিজের ধারককেই জ্বালিয়ে দেয়। রাজপুত্র এখনও অপরিণত, কুসঙ্গের প্রভাবেই সে এমন আচরণ করছে। আর এই উদ্যানের কথা যদি বলেন, এ তো আমার কর্মক্ষেত্র। আমি যদি এই গাছগুলোর সেবা না করি তবে তারা মরবে, আর তাদের মৃত্যু আমার নিজের মৃত্যুর সমান। রামদিনের এই কথা শুনে রাজা সোমদত্ত আপ্লুত হয়ে পড়লেন। তার মনে পড়ে গেল রাজপুরোহিতের সেই কথা, মানুষটি ধনী বা পণ্ডিত হওয়া আবশ্যক নয়, তার মনটাই হতে হবে পবিত্র। রাজা নিশ্চিত হয়ে গেলেন রামদিনই সেই মানুষ যে তার বংশকে রক্ষা করতে পারে। কিছুটা দ্বিধার সঙ্গে রাজা জিজ্ঞেস করলেন, রামদিন, আমি তোমাকে একটি কথা জিজ্ঞাসা করতে চাই। তুমি কি ধর্ম ও ন্যায়ের উপর বিশ্বাস রাখো? তুমি কি কোনো ব্রত বা উপবাস পালন করো? রামদিনের মুখমণ্ডলে হঠাৎ এক উজ্জ্বল দীপ্তি ফুটে উঠল। সে বলল, জি মহারাজ, আমার কাছে ধন সম্পদ নেই যে বড় বড় যজ্ঞ করাতে পারি বা বিপুল দান দিতে পারি, কিন্তু আমার পিতামাতা শৈশব থেকেই আমাকে একাদশী ব্রতের মহিমা শিখিয়েছেন। আমাদের ঘরে অন্ন থাকুক বা না থাকুক, আমি ও আমার পরিবার প্রতিটি একাদশীতে সম্পূর্ণ নিয়ম ও নিষ্ঠার সঙ্গে ব্রত পালন করি। আমরা নির্জল থেকে শ্রীবিষ্ণুর স্মরণ করি, এটাই আমাদের একমাত্র সম্বল মহারাজ। এই কথা শুনতেই রাজার মনে নতুন আশার সঞ্চার হল। তিনি স্নেহভরে রামদিনের হাত নিজের হাতে তুলে নিয়ে বললেন, রামদিন, আজ আমি তোমার কাছে তোমার সেই একমাত্র সম্বল চাইতে এসেছি। তুমি কি আমাকে সাহায্য করবে? রামদিন বিস্মিত ও বিচলিত হয়ে পড়ল। সে বলল, মহারাজ, আপনি এসব কি বলছেন? আমার যা কিছু আছে সবই তো আপনারই দান। এই দেহ, এই প্রাণ, সবই আপনার। আপনি আদেশ দিন, আমাকে কি করতে হবে? রাজা গভীর কণ্ঠে বললেন, রামদিন, আমার রাজপুরোহিত বলেছেন, আমার পুত্র উদয়ভান ও আমার কন্যাদের ওপর যে পাপের ছায়া নেমে এসেছে তা তখনই সরে যাবে যখন কোনো নিষ্পাপ মানুষ যে নিষ্ঠার সঙ্গে একাদশী ব্রত পালন করে তার ব্রতের পুণ্য তাদের জন্য দান করবে। আমার কাছে ধন আছে, সেনাবাহিনী আছে, ক্ষমতা আছে, কিন্তু তোমার মতো পুণ্যের শক্তি নেই। তুমি কি তোমার একাদশী ব্রতের ফল আমার পুত্রের সংশোধনের জন্য দিতে পারবে? রামদিনের চোখ ভরে উঠল অশ্রুতে। সে এক মুহূর্তও চিন্তা করল না, সঙ্গে সঙ্গে বলল, মহারাজ, আমার ক্ষুদ্র ব্রতের পুণ্যে যদি রাজপুত্রের জীবন সঠিক পথে ফিরে আসে, যদি রাজ্যের মঙ্গল হয়, তবে এর চেয়ে বড় সৌভাগ্য আমার আর কি হতে পারে? আমি প্রস্তুত মহারাজ, আপনি বলুন আমাকে কি করতে হবে? রামদিনের এই কথা শুনে রাজা সোমদত্ত আর নিজের আবেগ ধরে রাখতে পারলেন না। তিনি যেন সেই দরিদ্র মালির চরণে লুটিয়ে পড়তেই যাচ্ছিলেন, কিন্তু রামদিন তৎক্ষণাৎ তাকে ধরে ফেলল। রাজা আবেগ ভরে বললেন, তুমি মহান রামদিন, আগামীকালই একাদশী। রাজপুরোহিত জানিয়েছেন, আগামীকালের একাদশী ব্রত তোমাকে আমার প্রাসাদে এসে সম্পূর্ণ বিধি ও নিয়মে পালন করতে হবে। আর পরদিন পারণের সময় তুমি সংকল্প করে তোমার পুণ্য আমার পুত্রের জন্য দান করবে। রামদিন করজোড়ে সম্মতি জানাল। রাজা কিছুটা হালকা মনে প্রাসাদের দিকে ফিরে গেলেন। তার মনে হল হয়তো দীর্ঘ অন্ধকারের শেষে এবার আলোর আভাস মিলছে, কিন্তু নিয়তি যেন তখনও অন্য কিছু স্থির করে রেখেছিল। অশুভ শক্তি এত সহজে পরাজয় স্বীকার করে না। রাজা যখন প্রাসাদে পৌঁছলেন তখন দেখলেন পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। প্রাসাদের প্রধান দ্বারে জনতার ভিড় জমে আছে। অল্পক্ষণের মধ্যেই জানা গেল রাজপুত্র উদয়ভান নিজের মা রানী প্রভাবতীর সঙ্গে চরম দুর্ব্যবহার করেছে। মদের নেশায় সে তার মায়ের অলংকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছে, আর রানী বাধা দিলে তাকে ধাক্কা দিয়েছে।
রানী প্রভাবতী তখন নিজের কক্ষে অচেতন অবস্থায় পড়েছিলেন, আর রাজবৈদ্য তার চিকিৎসায় ব্যস্ত ছিলেন। রাজা সোমদত্ত দৌড়ে রানীর কক্ষে পৌঁছলেন। রানীর মুখ বিবর্ণ হয়ে গিয়েছিল। রাজাকে দেখামাত্রই তিনি কান্নায় ভেঙে পড়ে বললেন, মহারাজ, আর সহ্য হচ্ছে না। নিজের গর্ভে ধারণ করা সন্তানের হাতেই এমন অপমান, এর চেয়ে বিষ পান করে প্রাণত্যাগ করাই শ্রেয়। রাজা রানী প্রভাবতীকে সান্ত্বনা দিয়ে বললেন, প্রিয়, ধৈর্য ধরো, এখনও একটিমাত্র শেষ আশার আলো বাকি আছে, আগামীকাল একাদশী। রাজা রানী প্রভাবতীকে বললেন, আমি সেই পুণ্যবান আত্মা রামদিন মালির কাছে অনুরোধ করেছি। সে তার ব্রতের পুণ্য আমাদের পুত্রের জন্য দান করবে। আমার দৃঢ় বিশ্বাস ভগবান বিষ্ণু আমাদের মান রক্ষা অবশ্যই করবেন। অন্যদিকে রামদিন তার ভাঙাচোরা কুটিরে স্ত্রী ও কন্যাকে নিয়ে বসেছিল। সে রাজা সঙ্গে হওয়া সমস্ত কথা তাদের জানাল। রামদিনের স্ত্রীর নাম ছিল সুশীলা। সে ছিল অত্যন্ত ধর্মপরায়ণা নারী। সে বলল, স্বামী, এ তো মহাপুণ্যের কাজ। আমরা রাজার অন্ন গ্রহণ করেছি, আজ সেই ঋণ শোধ করার সুযোগ এসেছে। কিন্তু রামদিনের কন্যা রাধা কিছুটা উদ্বিগ্ন ছিল। সে বলল, পিতাজি, রাজপুত্র উদয়ভান খুবই দুষ্ট। যদি সে জানতে পারে আপনি তার জন্য কোনো পূজা অর্চনা করতে প্রাসাদে যাচ্ছেন, তবে সে আপনাকে মেরে ফেলতে পারে। সে তো ভগবানকেও মানে না। রামদিন স্নেহভরে কন্যার মাথায় হাত রেখে বলল, মা, যার রক্ষক স্বয়ং ভগবান, তার একটি কেশও কেউ ব্যাকাতে পারে না। আমরা তো কেবল মাধ্যম, কর্তা তো তিনি, ঊর্ধ্বে যিনি আছেন। রাত কেটে গেল। পরদিন ভোর হল। সেই দিনটি ছিল একাদশীর পবিত্র তিথি। রামদিন ব্রহ্ম মুহূর্তে জেগে উঠল। শীতল জলে স্নান করে পরিচ্ছন্ন যদিও জীর্ণ বস্ত্র পরিধান করল। তারপর ভগবানের সামনে বসে ধ্যানে নিমগ্ন হল। পরে রাজার আহ্বানে সে রাজপ্রাসাদের দিকে রওনা দিল। রামদিন যখন রাজপ্রাসাদের প্রধান দ্বারে পৌঁছল, তখন দৃশ্য দেখে তার পা থমকে গেল। দ্বারে কোনো প্রহরী ছিল না, বরং রাজপুত্র উদয়ভান তার সঙ্গীদের নিয়ে মদের আসর বসিয়ে রেখেছে। সকাল সকাল রাজপ্রাসাদের দ্বারেই মদ্যপান চলছিল। উদয়ভানের চোখ রামদিনের উপর পড়তেই সে টলটলেতে উঠে দাঁড়াল এবং জোরে হেসে উঠল। ওরে দেখো দেখো, কে এসেছে, ওই উদ্যানের সাধু। আজ তো বেশ সাজগোজ করে এসেছে। কি রে, আজ কোন ভাণ্ডার পেয়ে গেছিস? রামদিন ভয়ে ভয়ে করজোড়ে বলল, প্রণাম রাজপুত্র, মহারাজ আমাকে ডেকেছেন। উদয়ভানের মুখ ক্রোধে লাল হয়ে উঠল। সে চিৎকার করে বলল, পিতাজি ডেকেছেন, নিশ্চয়ই আমার বিরুদ্ধে নালিশ জানাতে এসেছিস। গতকাল তোকে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজ তুই নিজেই হেঁটে এসে মৃত্যুকে ডাকছিস। এই বলে উদয়ভান কোমর থেকে তরবারি বের করল। তার সঙ্গীরা তাকে আরও উস্কে দিতে লাগল। হ্যাঁ রাজপুত্র, একে শেষ করে দাও, দরিদ্র হয়েও আমাদের দিকে চোখ রাঙায়। রামদিন মনে মনে ভগবান বিষ্ণুর নাম জপ করতে লাগল। সে ভাবল, সম্ভবত আজই তার প্রাণের অন্তিম সময়। উদয়ভান তরবারি হাতে রামদিনের দিকে এগিয়ে এলো। রামদিন চোখ বন্ধ করে নিল। ঠিক সেই মুহূর্তে হঠাৎ রাজপ্রাসাদের ভেতর থেকে এক প্রবল শঙ্খধ্বনি ভেসে এলো। সেই ধ্বনি এত তীব্র এবং পবিত্র ছিল যে পুরো পরিবেশ প্রতিধ্বনিত হয়ে উঠল। উদয়ভান, যিনি মদের নেশায় মত্ত ছিলেন, সেই শব্দে চমকে গেল এবং তার পা ফেসিল। সে মুখের ওপর ভেঙে পড়ল। তার হাত থেকে তরবারি ছুটে গিয়ে দূরে পড়ে গেল। সেই শঙ্খনাদটি রাজা সোমদত্ত নিজেই পূজার জন্য করেছিলেন, কিন্তু এক অদ্ভুত মিল হল। এটাই রামদিনের প্রাণ বাঁচাল। উদয়ভানের সঙ্গীরা তাকে তুলল। উদয়ভানের শরীরে আঘাত ছিল এবং তার মদ্যপান কিছুটা কমে গেল, তবে ক্রোধ ছিল চূড়ান্ত। সে চিৎকার করে বলল, ধরো এই মালিকে, তাকে কালো কক্ষের মধ্যে ফেলে দাও, আমি পরে দেখব। সৈনিকদের রাজপুত্রের আজ্ঞা মানতেই হল। তারা রামদিনকে ধরে ফেলল। রামদিন চিৎকার করে বলল, মহারাজ, আমাকে দিন পূজার জন্য, আজ একাদশী, আমাকে ব্রতের সংকল্প নিতে হবে। কিন্তু কেউ তার কথা শোনেনি। তাকে টেনে নিয়ে গিয়ে প্রাসাদের নিচে থাকা অন্ধকার কালো কক্ষে লুকিয়ে দেয়া হলো। অন্যদিকে রাজা সোমদত্ত পূজার কক্ষে রামদিনের জন্য অপেক্ষা করছিলেন। সময়ক্রমে এগোচ্ছে, পূজার মুহূর্ত নষ্ট হওয়ার ধারে। রাজা উদ্বিগ্ন হয়ে গেলেন। তিনি তার মন্ত্রীকে পাঠালেন, দেখো রামদিন এখনো কেন আসছে না। মন্ত্রী যখন বাইরে গেলেন, তখন জানতে পারলেন রাজপুত্র রামদিনের ওপর হামলা চালিয়ে তাকে কালো কক্ষে বন্দী করেছে। মন্ত্রী দৌড়ে এসে রাজাকে সব খবর জানালেন। রাজা সোমদত্ত ক্রোধ ও দুঃখে অভিভূত হলেন। তিনি বুঝতে পারলেন
এ সবই মায়া। এই জগতে যখন ভালো কাজ ঘটার প্রাক্কালে বাধা আসে। রাজা তৎক্ষণাৎ নির্দেশ দিলেন, সেনাপতি যাও, রাজপুত্রকে বন্দী করো, আজ তাকে আমি ছাড়ব না। রামদিনকে সম্মানের সঙ্গে এখানে নিয়ে আসো। প্রাসাদে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। পিতা ও পুত্রের মধ্যে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হলো। কিন্তু রাজা যে আদেশ দিলেন তা সবার ওপরে ছিল। সৈনিকরা ভারাক্রান্ত মনে রাজপুত্র উদয়ভানকে ঘিরে ধরল। উদয়ভান হতবাক, কিভাবে তার পিতা এত কঠোর হতে পারলেন। তাকে তার কক্ষে নজরবন্দি করা হলো। রামদিনকে কালো কক্ষ থেকে বের করা হলো। সে ভীত ছিল। রাজা নিজেই এগিয়ে এসে তাকে আলিঙ্গন করলেন এবং ক্ষমা চাইলেন। রাজা বললেন, রামদিন, সময় কম, তুমি এখনই পূজার জন্য বসো। আজকের ব্রত কোনোভাবেই বাধাগ্রস্ত হওয়া চলবে না। রামদিনকে শাহী স্নানাগারে নিয়ে যাওয়া হলো। সেখানে সে পুনরায় নিজেকে শুদ্ধ করল এবং রাজপুরোহিতের সঙ্গে পূজা মণ্ডপে বসল। প্রাসাদের সেই বিশাল পূজাকক্ষে একপাশে রাজা ও রানী, অন্য পাশে একজন দরিদ্র মালী। এই দৃশ্য নিজের মধ্যে অনন্য এবং চমৎপ্রদ। রামদিন তুলিধরি তুলসী শাখা হাতে নিয়ে সংকল্প নিল, হে শ্রীহরি, হে জগতের রক্ষক, আমি রামদিন আজকের এই পবিত্র একাদশীর ব্রতকে মন, বাণী ও কর্মে সম্পূর্ণ পবিত্রতার সঙ্গে পালন করার সংকল্প নিলাম। আমার জীবনের সমস্ত পুণ্য এবং আজকের ব্রতের যে কোনো ফল লাভ হবে তা আমি রাজা সোমদত্তের পুত্র ও তার পরিবারের কল্যাণে উৎসর্গ করছি। রামদিন এই সংকল্প নিলেই পূজার কক্ষের প্রদীপের জ্যোতি হঠাৎই তীব্র হয়ে উঠল। পুরো কক্ষে এক মনোমুগ্ধকর সুগন্ধ ছড়িয়ে পড়ল। মনে হচ্ছিল দেবতারা সেই সংকল্প গ্রহণ করে নিয়েছেন। সারা দিন রামদিন প্রাসাদেই কাটাল। অন্ন বা জল এক ফোঁটাও গ্রহণ করেনি। সমস্ত সময় ভগবানের কীর্তনে নিমগ্ন থেকেছে। রাজা ও রানী তার সঙ্গে একই স্থানে বসেছিলেন। প্রাসাদের পরিবেশ, যা গতকাল পর্যন্ত কলহ ও কষ্টে ভরা ছিল, আজ সেখানে এক অদ্ভুত শান্তি বিরাজ করছিল। কিন্তু প্রকৃত পরীক্ষা তখনও বাকি ছিল। রাতের সময় একাদশীর রাত্রি জাগরণ চলছিল। হঠাৎ খবর এলো, রাজপুত্র উদয়ভান, যাকে কক্ষে বন্দী করা হয়েছে, তার অবস্থা অত্যন্ত দুঃখজনক। সে চিৎকার করছে, নিজেই শরীর ছিঁড়ছে, তার শরীর জ্বরে উত্তপ্ত এবং অদ্ভুত ভয়ঙ্কর শব্দ বের করছে। রাজ্যবৈদ্য এসে রাজাকে বলল, মহারাজ, রাজপুত্রের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি তাকে কষ্ট দিচ্ছে। কোনো ঔষধও কার্যকর হচ্ছে না। যদি এভাবেই থাকে, সকাল পর্যন্ত বাঁচা কঠিন। রানী প্রভাবতী এই কথা শুনে পিছু হটে মাটিতে লুটিয়ে পড়ল। রাজা সোমদত্তের সাহসও কমে গেল। তিনি দৌড়ে রামদিনের কাছে গিয়ে বললেন, রামদিন, অনর্থ ঘটছে। আমার পুত্র মৃত্যুর মুখে, তোমার ব্রতের কোনো প্রভাব হচ্ছে না। রামদিন ভক্তিতে নিমগ্ন ছিলেন। তিনি চোখ খুলে গভীর গুরুত্বের সঙ্গে বললেন, মহারাজ, আতঙ্কিত হবেন না, এটি শুভ সংকেত। রাজা বিস্মিত হয়ে বললেন, শুভ সংকেত? আমার পুত্র মৃত্যুর মুখে, আর তুমি এটাকে শুভ বলছ? রামদিন শান্তভাবে বুঝিয়ে দিলেন, মহারাজ, যখন কোনো ময়লা কাপড় ধোয়া হয় তখন তাকে শক্তভাবে পাথরে মারানো হয়, তখন তার ময়লা বের হয়। রাজপুত্রের মধ্যে যা পাপ ও নেতিবাচক শক্তি বছরের পর বছর জমেছিল তা এখন বের হচ্ছে। এই লড়াই তার শরীরের নয়, তার আত্মার। পাপ ছাড়তে চায় না, আর ব্রতের পুণ্য তাকে মুক্ত করতে চায়। এটাই তার যুদ্ধ। আপনাকে শুধু বিশ্বাস রাখতে হবে এবং ভগবানের নাম নিতে হবে। রামদিনের কথায় এত আত্মবিশ্বাস ছিল যে রাজা চুপ হয়ে গেলেন। কিন্তু প্রাসাদের সেই কক্ষে রাজপুত্রের চিৎকার সারা রাত বাজতে থাকল, যে দৃশ্য যে কোনো হৃদয়কে কাঁপিয়ে দিতে যথেষ্ট ছিল। রাজা, রানী এবং রামদিন তিনজনই সারা রাত জেগেছিলেন। রাত যত গভীর হচ্ছিল, রাজপুত্রের কষ্ট তত বাড়ছিল। একসময় এমন পরিস্থিতি তৈরি হলো যেন তার শ্বাস বন্ধ হয়ে গেছে। রাজ্যবৈদ্য নাড়ি টাটললেন এবং হতাশা নিয়ে মাথা নাড়লেন। প্রাসাদে কান্না, হাহাকার এবং চিৎকার ছড়িয়ে পড়ল। সেই সময় রামদিন তার আসন থেকে উঠে দাঁড়ালেন। হাতে ছিল পদজব, ভগবানের পদে জল, যা তিনি ভগবানের পদে রেখে এসেছিলেন। তিনি দ্রুত ধাপ তুলে রাজপুত্রের কক্ষের দিকে এগোলেন। প্রহরীরা তাকে বাধা দিতে চাইলেও রাজা ইঙ্গিত করে তাদের সরিয়ে দিলেন। রামদিন রাজপুত্র উদয়ভানের শয্যার পাশে পৌঁছলেন। উদয়ভানের দেহ নীলচে হয়ে গেছে, চোখ কাঁচের মতো কঠিন হয়ে গেছে। রামদিন উচ্চস্বরে জপ করলেন, ওং নম ভগবতে বাসুদেবায়, এবং পদজবের কয়েক ফোঁটা উদয়ভানের মুখে ঢাললেন। তুলসীর একটি পাতা তার কপালে রাখলেন। সেখানে উপস্থিত সকলেই নিঃশ্বাস বন্ধ করে দৃশ্যটি দেখছিল। 1 মুহূর্ত, 2 মুহূর্ত, 3 মুহূর্ত, কেউ নড়ল না।
নীরবতা এত গভীর যে শুই পড়লেও শব্দ শোনা যেত। হঠাৎ উদয়ভানের দেহে এক শক্তিশালী কম্পন অনুভূত হল। সে দীর্ঘ নিঃশ্বাস ফেলল, যেন গভীর জল থেকে উঠে এসেছে। তার ঘাড় থেকে একটি অদ্ভুত কালো ছায়ার মতো ধোঁয়া বের হয়ে জানলা দিয়ে বাইরে উড়ে গেল। দৃশ্যটি এত ভয়ঙ্কর ছিল যে অনেক দাসী ভয়ে অচেতন হয়ে পড়ল। ধীরে ধীরে উদয়ভান চোখ খুলল। এবার তার চোখে সেই মাতালাতা, মাদকপান বা নিষ্ঠুরতা নেই। তার চোখ শান্ত, যেন একটি শিশুর। সে চারপাশ তাকালো এবং তারপর তার মাকে কাঁদতে দেখে এবং পিতাকে চিন্তিত অবস্থায় দাঁড়াতে দেখল। দুর্বল কণ্ঠে উদয়ভান বলল, মা, বাবা, আমার কি হয়েছে? আমি এখানে কেন শুয়ে আছি? আমার শরীরে এত কষ্ট কেন? তার কণ্ঠে পুরনো কঠোরতা নেই, বরং বিনয় ছিল। রাজা ও রানী বিশ্বাস করতে পারছিলেন না, এ কি সত্যি সেই উদয়ভান যে গতকাল পর্যন্ত তাদের বিপদে ফেলতে প্রস্তুত ছিল। রানী ছুটে এসে ছেলে উদয়ভানের কাছে গিয়ে তাকে আলিঙ্গন করলেন। রাজা সোমদত্তের চোখে আনন্দের অশ্রু ঝরে পড়ল। তিনি ফিরে তাকালেন। রামদিন কোণে দাঁড়িয়ে হাত জোড় করে ভগবানের মূর্তির দিকে তাকিয়েছিলেন এবং চোখে কৃতজ্ঞতার অশ্রু ঝরে পড়ছিল। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। রাজপুত্র সুস্থ হয়ে গেলেও রাজার দুটি মেয়েকে এখনও চিন্তিত করছিলেন এবং রাজ্যের অন্যান্য সমস্যা ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ, রামদিন তার পুণ্য দান করেছেন, কিন্তু তার পরিবর্তে তিনি কি পাবেন তা কেউ জানে না। কখনো কখনো পুণ্য দানের পর সেই ব্যক্তির ওপর পরীক্ষা আসে। পরদিন দ্বাদশী, ব্রতের পালন করার সময় এসেছে। নিয়ম অনুযায়ী রামদিনের ব্রাহ্মণদের জন্য ভোজের আয়োজন করতে হবে এবং দান দিতে হবে। ঠিক সেই মুহূর্তে রামদিনের ব্রতের পূর্ণতা সম্পন্ন হল এবং তার সঞ্চিত পুণ্য পুরোপুরি রাজপুত্রের দিকে প্রবাহিত হল। রাজা পুরো প্রাসাদে একটি মহাভোজের আয়োজন করলেন। কিন্তু ঠিক তখনই প্রাসাদের দরজায় এক ভয়ঙ্কর রূপের সাধু এসে দাঁড়ালেন। তার জটার রেশ ছড়িয়েছিল, চোখে ছিল অগ্নিকণা, আর তার কণ্ঠে ছিল বজ্রগর্জনের মতো তীব্রতা। সাধু গর্জন করে বললেন, থাম নির্বোধ, যদি তুমি এই ভোজের একটি দানাও পর্যন্ত খাও তবে তোমার সর্বনাশ নিশ্চিত। রামদিনের হাত হঠাৎ স্থবির হয়ে রোধ হল। পুরো সভাগার নিঃশব্দে স্থির হয়ে গেল। রাজা সোমদত্ত আতঙ্কিত হয়ে এগিয়ে এসে বললেন, হে মহাত্মা, আপনি কে এবং কেন শুভ কাজের মধ্যে বাধা দিচ্ছেন? সাধু রাজার দিকে তাকালেনও না। তার চোখ শুধুমাত্র রামদিনের দিকে। তিনি বললেন, এই মালি যে ব্রত নিয়েছে তা এখনও অসম্পূর্ণ। সে রাজপুত্রকে উদ্ধার করেছে, কিন্তু জানে না যে যে পাপটি সে নষ্ট করেছে তা এখন তার নিজের পরিবারের দিকে ক্ষুধার্তভাবে এগোচ্ছে। যদি সে এখন ভোজ গ্রহণ করে, সঙ্গে সঙ্গেই তার একমাত্র কন্যার মৃত্যু ঘটবে। এই কথা শুনে রামদিনের হাত থেকে ভোজের থালা ছুটে মাটিতে পড়ল। থালার মাটিতে পড়ার শব্দে পুরো সভাগার নীরব হয়ে গেল। প্রাসাদে যে আনন্দের পরিবেশ তৈরি হয়েছিল তা এক মুহূর্তেই শোকময় পরিবেশে রূপান্তরিত হল। রাজা সোমদত্ত, রানী প্রভাবতী এবং উপস্থিত সকল রাজপরিবারই সেই ভয়ঙ্কর সাধুর দিকে তাকালেন, যার বাক্য রামদিনের হৃদয় দলিত করেছে। রামদিনের ঠোঁট কাঁপছিল। সে কাঁপা কণ্ঠে বলল, হে মহাত্মা, আপনি কি বলছেন? আমার কন্যা রাধার সঙ্গে এই ব্রতের কি সম্পর্ক? আমি তো আমার পুণ্য রাজপুত্রকে দান করেছি, পাপ তো নয়। সাধু তার লাল চোখে রামদিনের দিকে চেয়ে বললেন, নির্বোধ প্রাণী, তুমি ভক্তি করছো কিন্তু কর্মের প্রকৃতি বুঝছ না। যখন তুমি স্থির করেছ আমি আমার পুণ্য রাজপুত্রকে দিচ্ছি, তখন এর মানে হলো তুমি রাজপুত্রের উপর ঝুলমান সেই কালো ছায়া, সেই পাপ ও দুর্ভাগ্যকে সেখান থেকে সরিয়েছ। কিন্তু সেই পাপ, সেই নেতিবাচক শক্তি ধ্বংস হয়নি। তাকে থাকার জন্য কোনো না কোনো স্থান প্রয়োজন। তিনি আরও বললেন, যেহেতু তুমি তাকে রাজপুত্রের শরীর থেকে সরিয়েছ, তাই এখন সেই ছায়া তোমার দিকে এগোচ্ছে। তোমার শরীর ব্রত ও তপস্যার কারণে পবিত্র, তাই তা তোমাকে স্পর্শ করতে পারছে না, কিন্তু তোমার পরিবার, তোমার কন্যা, সে দুর্বল। যখন তুমি ব্রতের পালন করবে, অর্থাৎ ভোজ গ্রহণ করবে, তখন তোমার স্থিরতা পূর্ণ হবে। রাজপুত্র পুরোপুরি সুরক্ষিত থাকবে, কিন্তু সেই ছায়া তোমার কন্যাকে নেবেই। রাজা সোমদত্ত এই কথা শুনে সিংহাসন থেকে নেমে এসে সাধুর পা স্পর্শ করলেন এবং বললেন, হে ঋষি, এমন বিপদ ঘটতে দেবেন না। রামদিন তো পরোপকার করেছেন। পরোপকারের শাস্তি কি মৃত্যু হতে পারে? যদি এমন হয় তবে পৃথিবী থেকে ধর্ম ও বিশ্বাস হারিয়ে যাবে, আর কেউ আর কারো সাহায্য করবে না। সাধু রাজাকে তুলে বললেন, রাজা, এটি শাস্তি নয়,
এটি প্রকৃতির ভারসাম্য। ক্রিয়ার নিয়মে নিয়মে যদি কেউ অন্যের ভার বহন করে তবে তার কোমর অবশ্যই নত হবে। এখন রামদিনের সামনে রইল মাত্র দুটি পথ। কোন দুটি পথ? কাঁদতে কাঁদতে রামদিন জিজ্ঞেস করল। সাধু আঙুল তুলে বললেন, প্রথম পথটি হল তুমি এই মুহূর্তে নিজের সংকল্প ভেঙে দাও। অন্ন গ্রহণ করবে না, বলবে আমি আমার পুণ্য ফিরিয়ে নিচ্ছি। তা করলেই রাজপুত্র আবার সেই নরক সমজীবনে ফিরে যাবে। সে পুনরায় উন্মত্ত ও দুরাচারী হয়ে উঠবে, হয়তো মৃত্যুও হবে তার, কিন্তু তোমার কন্যা বেঁচে যাবে। আর দ্বিতীয় পথ? আতঙ্কিত কণ্ঠে রাজা জিজ্ঞেস করলেন। সাধু বললেন, দ্বিতীয় পথ হল রামদিন অন্ন গ্রহণ করবে, ব্রত পূর্ণ হবে, রাজপুত্র চিরকালের জন্য সংশোধিত হবে, তার জীবন আলোকিত হবে। কিন্তু সেই একই মুহূর্তে রামদিনের কন্যার প্রাণদীপ নিভে যাবে। এখন সিদ্ধান্ত রামদিনের। পুত্রমোহ নাকি প্রতিজ্ঞা, স্বার্থ নাকি পরার্থ? এই কথা শুনে সমগ্র সভাগৃহে হইচই পড়ে গেল। কি ভয়াবহ পরীক্ষা! একদিকে রাজার একমাত্র পুত্র, রাজ্যের ভবিষ্যৎ, অন্যদিকে এক দরিদ্র মানুষের একমাত্র কন্যা এবং তার সমগ্র জীবন। রাজা সোমদত্তের চোখ অশ্রু সজল হয়ে উঠল। তিনি রামদিনের হাত ধরে বললেন, রামদিন, আমি স্বার্থপর হতে পারি না। আমি রাজা, আমার ধর্ম প্রজার রক্ষা। নিজের সুখের জন্য তোমার কোল শূন্য করতে পারি না। অন্ন গ্রহণ করো না, তোমার সংকল্প ভেঙে দাও। আমার পুত্রের ভাগ্যে যা লেখা আছে সে তাই ভোগ করুক। তুমি গিয়ে তোমার কন্যাকে রক্ষা করো। রানী প্রভাবতীও কাঁদতে কাঁদতে বললেন, হ্যাঁ ভাই রামদিন, তুমি তোমার কন্যার কাছে যাও। কারো বলিদানের উপর দাঁড়ানো সুখ আমরা চাই না। রামদিন সেখানে দাঁড়িয়ে কাঁপছিল। তার চোখের সামনে ভেসে উঠছিল তার আদরের কন্যা রাধার মুখ, যে কন্যাকে সে ফুলের মতো লালন করেছে। দারিদ্র্যের মধ্যেও যে সর্বদা হাসি মুখে থাকত। আজ তার জীবনের সুতো রামদিনের হাতেই। মাত্র এক গ্রাস অন্ন আর সব শেষ। কিন্তু ঠিক তখনই রামদিনের মনে পড়ল তার ধর্মের কথা। সে শ্রীহরির মূর্তির দিকে তাকালো। তার মনে হলো যেন ভগবান নিজেই প্রশ্ন করছেন, রামদিন, তোর ভক্তি কি এতটাই দুর্বল? তুই কি নিজের প্রতিজ্ঞা ভেঙে ফেলবি? রামদিন গভীর নিঃশ্বাস নিল। তার মুখাবরব বুতলে গেল। সে অশ্রু মুছে রাজার হাত নিজের হাতে ধরে বলল, মহারাজ, আমাকে লজ্জা দেবেন না। রঘুকুলের রীতি, প্রাণ যাবে তবু প্রতিজ্ঞা যাবে না। আমি ভগবানের সামনে সংকল্প করেছি, আজ যদি পিছিয়ে যাই তবে আগামীকাল কোনো দরিদ্র ধনীর ওপর, কোনো সেবক প্রভুর ওপর, কোনো ভক্ত ভগবানের ওপর বিশ্বাস রাখবে না। রাজা চিৎকার করে উঠলেন, না রামদিন, এটা উন্মত্ততা। আমি আদেশ দিচ্ছি, তুমি এই অন্ন গ্রহণ করবে না। এই প্রথম রামদিন রাজার আদেশ অমান্য করল। তার মুখে ফুটে উঠল এক অসহ্য যন্ত্রণা ভরা হাসি। সে বলল, মহারাজ, এই দেহ আপনার দাস হতে পারে, কিন্তু আমার আত্মা তো আমার গোবিন্দের। আর আমার গোবিন্দ বলেন, অন্যের কল্যাণে প্রাণ দানই সর্বোচ্চ ধর্ম। এক মালি যদি নিজের বাগান বাঁচাতে একটি ফুলের বলি না দেয়, তবে সে কেমন মালি? এই কথা বলে রামদিন মাটিতে পড়ে থাকা থালাটি উপেক্ষা করে পাশে রাখা আরেকটি পাত্র থেকে তুলসী পাতা ও চরণামৃত তুলে নিল। সাধু স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেন। রাজা ও রানী চিৎকার করতে লাগলেন, থামো রামদিন, থামো। কিন্তু রামদিন চোখ বন্ধ করল। মনে মনে নিজের কন্যা রাধার কাছে ক্ষমা চাইল। আমাকে ক্ষমা করিস মা, তোর পিতার কাছে আজ তার ধর্ম তোকে ছাড়িয়ে গেল। তারপর কাঁপতে থাকা হাতে সেই তুলসী পাতা ও জল মুখে গ্রহণ করল। যেই না সেই জল তার কণ্ঠ বেয়ে নেমে গেল, একাদশীর ব্রত পারণ সম্পন্ন হল। ঠিক সেই একই মুহূর্তে রাজপ্রাসাদের বাইরে থেকে এক হৃদয় বিদারক আর্তনাদ ভেসে এলো। সে কণ্ঠ আর কারো নয়, রামদিনের স্ত্রী সুশীলার। সে উন্মাদের মতো প্রাসাদের সিঁড়ি বেয়ে দৌড়ে উঠছিল। তার চুল এলোমেলো, চোখে আতঙ্ক। প্রাসাদের ভেতরে ঢুকেই সে চিৎকার করে উঠল, স্বামী, সর্বনাশ হয়ে গেছে! রাধা, আমাদের রাধা! রামদিন পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। রাজা সোমদত্ত ও রানী দৌড়ে সুশীলার কাছে গেলেন। কাঁদতে কাঁদতে সুশীলা বলল, এইমাত্র রাধা ঘরে বসেছিল, হঠাৎ সে জোরে চিৎকার করল, তার মুখ দিয়ে কালো রক্ত বেরোল আর সে মাটিতে লুটিয়ে পড়ল।
তার শরীর নীল হয়ে গেছে মহারাজ, সে আর শ্বাস নিচ্ছে না। এই কথা শুনে রামদিনের পায়ের নিচের মাটি সরে গেল। সে ধপ করে মাটিতে বসে পড়ল। সে তার প্রতিজ্ঞা রক্ষা করেছে, রাজপুত্রকে বাঁচিয়েছে, কিন্তু নিজের পৃথিবী সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছে। অন্যদিকে উদয়ভান, যে এখন নিজেকে সম্পূর্ণ সুস্থ অনুভব করছিল, কক্ষ থেকে বাইরে এলো। প্রাসাদের শোকস্তব্ধ পরিবেশ দেখে সে হতভম্ব হয়ে গেল। যখন জানতে পারল যে তার প্রাণ বাঁচাতে এই দরিদ্র মালী নিজের কন্যার বলি দিয়েছে, তখন তার হৃদয় সম্পূর্ণ বদলে গেল। সে দৌড়ে এসে রামদিনের পায়ে লুটিয়ে পড়ল, কাঁদতে কাঁদতে বলল, কাকা, আপনি কি করলেন? আমার মতো পাপীর জন্য আপনার নিষ্পাপ কন্যাকে উৎসর্গ করলেন। আমার এমন জীবন চাই না কাকা। হে ভগবান, আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু ওদের কন্যাকে ফিরিয়ে দাও। কিন্তু যা হওয়ার তা হয়ে গেছে। সেই সাধু, যিনি এতক্ষণ নীরবে দাঁড়িয়েছিলেন, নিজের দণ্ড তুলে চলে যেতে উদ্যত হলেন। রাজা সোমদত্ত তার পথ রোধ করে বললেন, হে মহাত্মা, আপনি তো জ্ঞানী, ভবিষ্যৎ আপনার অজানা নয়। এখন কি কোনো উপায় নেই? এই পিতার অবস্থা দেখুন, ভগবান কি এতটাই নিষ্ঠুর হতে পারেন? সাধু থামলেন, ফিরে তাকালেন রামদিনের দিকে, যে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। তিনি বললেন, উপায় আছে রাজন, কিন্তু তা মৃত্যুর চেয়েও কঠিন। এই কথা শুনে সকলের মনে আবার আশার সঞ্চার হল। রামদিন সঙ্গে সঙ্গে মাথা তুলে সাধুর পায়ে লুটিয়ে পড়ে কাতর কণ্ঠে বলল, বলুন মহারাজ, বলুন, আমি আমার প্রাণ দিতে প্রস্তুত। আমি অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে রাজি আছি, তবু আমার কন্যাকে রক্ষা করুন। সন্ন্যাসী বললেন, রামদিন, তুমি একাদশীর পুণ্য দান করে দিয়েছ। সেই কারণে সেই সুরক্ষা কবচ এখন রাজপুত্রের কাছে চলে গেছে, আর তোমার কন্যা এই মুহূর্তে মৃত্যু দেবতার দ্বারে দাঁড়িয়ে আছে। তাকে ফিরিয়ে আনতে হলে তোমাকে যম প্রদীপ প্রজ্বলিত করতে হবে এবং এমন এক যাত্রায় বেরোতে হবে যেখান থেকে আজ পর্যন্ত কোনো প্রাণী জীবিত ফিরে আসেনি। আমি যাব? রামদিন চিৎকার করে বলল, আপনি শুধু পথ দেখান। সন্ন্যাসী তার ঝোলা থেকে এক অদ্ভুত প্রদীপ বের করল। সেই প্রদীপটি মাটির নয়, মনে হচ্ছিল যেন কোনো অস্থি বা কঠিন শিলাখণ্ড দিয়ে তৈরি। সন্ন্যাসী বলল, এটি সাধারণ প্রদীপ নয়, তোমাকে এটি তোমার কন্যার নিথর দেহের শিয়রের কাছে রাখতে হবে এবং এটি প্রজ্বলিত করতে হবে নিজের রক্ত দিয়ে, তেল বা ঘৃত দিয়ে নয়, নিজের রক্ত দিয়ে। যতক্ষণ এই প্রদীপ জ্বলবে ততক্ষণ তোমার কন্যার দেহ নষ্ট হবে না, তার আত্মা তার আশেপাশেই বিচরণ করবে। কিন্তু তার আত্মা ফিরে আসবে কিভাবে? রাজা জিজ্ঞাসা করলেন। সন্ন্যাসী উত্তর দিল, নগরের উত্তরে ঘন অরণ্য পেরিয়ে নীলগিরি পর্বতের ওপারে একটি গুহা আছে, যার নাম প্রেত গুহা। সেখানে রয়েছে এক সরোবর, জীবনদাহিনী সরোবর। সেই সরোবরে একটি স্বর্ণকমল ফোটে, যা বছরে মাত্র একবার, আজকের এই দ্বাদশীর রাত্রিতেই প্রস্ফুটিত হয়। যদি রামদিন সূর্যোদয়ের রাগে সেই স্বর্ণকমল এনে নিজের কন্যার বুকে স্থাপন করতে পারে, তবে মৃত্যু দেবতাকে তার আত্মা ফিরিয়ে দিতে বাধ্য হতে হবে। এই কথা শুনে সকলেই শিহরিত হয়ে উঠল। নীলগিরির ওপারে যাওয়াই ছিল প্রায় অসম্ভব, আর প্রেত গুহার নাম শুনলেই তো প্রবল সাহসীদেরও দেহে কাঁপুনি ধরে। সেখানে মায়াবী শক্তি ও ভয়ঙ্কর দানবের বাস। সন্ন্যাসী সতর্ক করে বলল, কিন্তু মনে রেখো রামদিন, পথটি অত্যন্ত ভয়াল। সেখানে তোমার স্নেহ, তোমার ভয় এবং তোমার ধৈর্যের কঠিন পরীক্ষা হবে। যদি সূর্যোদয়ের এক মুহূর্তও দেরি হয়, তবে সেই কমল মলিন হয়ে যাবে এবং তোমার কন্যা চিরদিনের জন্য হারিয়ে যাবে। আর আরেকটি কথা, সেই গুহায় তুমি এমন লোকের মুখোমুখি হবে যারা তোমাকে থামানোর চেষ্টা করবে। সম্ভবত তারা তোমার নিজেরই রূপ ধারণ করে আসবে। রামদিন উঠে দাঁড়াল। তার চোখে আর অশ্রু নেই, সেখানে এখন দৃঢ় সংকল্পের আগুন। সে বলল, আমি যাব, আমার কন্যার জন্য আমি পাতাল লোকেও যেতে পারি, এ তো তবু পৃথিবীর পথ। রাজা সোমদত্ত বললেন, রামদিন, তুমি একা যাবে না, আমি আমার সম্পূর্ণ সেনাবাহিনী তোমার সঙ্গে পাঠাবো। আমার পুত্র উদয়ভানও তোমার সঙ্গে যাবে। সন্ন্যাসী উচ্চস্বরে হেসে উঠল এবং বলল, রাজন, এমন মূর্খতা করবেন না। সেখানে সেনা বা অস্ত্র কোনো কাজে আসবে না। সেখানে কেবল তপস্যার শক্তি আর সত্যই কার্যকর। রামদিনকে একাই যেতে হবে, আর কেউ সঙ্গে গেলে সেই স্বর্ণকমল আর কখনোই দেখা দেবে না। রামদিন রাজাকে প্রণাম করে বলল, মহারাজ, আমার স্ত্রীকে আর আমার নিথর কন্যা দেহটিকে আপনি রক্ষা করবেন। আমি প্রতিজ্ঞা করছি, আমি হয় রাধাকে জীবিত ফিরিয়ে আনব,
নতুবা সেখানেই আমার প্রাণ বিসর্জন দেব। অশ্রু সজল চোখে রাজা তাকে বিদায় দিলেন। রামদিন স্ত্রীকে সান্ত্বনা দিয়ে দ্রুত নিজের কুঁড়ে ঘরের দিকে ছুটে গেল, যেখানে তার কন্যার নিথর দেহ পড়েছিল। সাধুর কথা মতো সে নিজের হাতে ক্ষত করে রক্ত ঝরাল এবং সেই অদ্ভুত প্রদীপটি নিজের রক্তে জ্বালাল। প্রদীপের শিখা ছিল নীলাভ। সে কন্যার কপালে চুমু খেয়ে বলল, আমি আসছি রাধা, শ্বাস ধরে রেখো মা। এরপর রামদিন নিজের জলপাত্র আর কমণ্ডলু তুলে নিয়ে উত্তর দিকের পথে দৌড়ে চলল। দুপুর গড়িয়ে সন্ধ্যা ঘনিয়ে আসছিল। পথ ছিল দীর্ঘ, বন ছিল ঘন ও ভয়াল। নগরের সীমানা পেরোতেই বনে পা দিতেই তার কানে ভেসে এলো অদ্ভুত সব শব্দ। হাওয়া হঠাৎ জোরে বইতে লাগল। গাছের ডালপালা এমনভাবে দুলছিল যেন তাকে ভয় দেখাচ্ছে। কিছুদূর এগোতেই সামনে দেখা দিল এক বিশাল নদী। নদীর জল কালো, তার ভেতরে মুখ হাঁ করে ভাসছিল প্রকাণ্ড কুমিরেরা। কোথাও কোনো সেতু নেই, পার হওয়ার কোনো পথ চোখে পড়ে না। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। রামদিন শ্রীহরির নাম নিয়ে নদীতে পা বাড়াতেই পেছন থেকে কে যেন ডেকে উঠল, পিতাজি থামুন। রামদিন চমকে উঠল। এ যে তার কন্যা রাধার কণ্ঠস্বর। সে পেছনে ফিরে তাকালো। রাধা দাঁড়িয়ে আছে, জীবিত, সুস্থ, মুখে মৃদু হাসি। রাধা বলল, পিতাজি আপনি কোথায় যাচ্ছেন? দেখুন আমি তো ভালো হয়ে গেছি। ওই সাধু মিথ্যা বলেছিল, আমাকে ফেলে যাবেন না, আমার ভয় লাগছে। রামদিনের আনন্দে বুক ভরে উঠল। সে ছুটে গেল কন্যাকে বুকে টানতে। ঠিক সেই মুহূর্তে তার পা থেমে গেল। সাধুর কথা মনে পড়ে গেল। ওখানে এমন সত্তার সঙ্গে দেখা হবে যারা তোমাকে থামানোর চেষ্টা করবে, তারা তোমার নিজেরই রূপ ধারণ করে আসবে। রামদিন ভালো করে তাকালো। রাধার পা মাটিতে ছুঁয়ে নেই, তার সেগুলো বাতাসে ঝুলছে। তার চোখে কোনো মনি নেই। তখনই সে বুঝে গেল এ মায়া। তার হৃদয় ভেঙে কান্না চাইল, তবু সে চোখ বন্ধ করে জোরে চিৎকার করল, না, তুই আমার রাধা নস। আমার রাধা জীবন আর মৃত্যুর মাঝখানে ঝুলে আছে। সরে যা, আমার পথ ছাড়। এই কথা বলতেই সেই রাধার রূপ মুহূর্তে বদলে গেল। সে ভয়ঙ্কর ডাইনিতে রূপ নিল, বিকট হাসি হেসে হাওয়ায় মিলিয়ে গেল। রামদিনের সারা শরীর ঘামে ভিজে গেল। সে বুঝল এ তো কেবল শুরু। নদী পার হওয়ার উপায় খুঁজতে সে চারদিকে তাকালো। হঠাৎ নদীর ধারে চোখে পড়ল এক ভাঙা নৌকা। নৌকার মাঝি এক কঙ্কাল। শুকনো হাড় কর্মর শব্দ করে কঙ্কালটি বলল, নদী পার হতে চাও পথিক? ভাড়া লাগবে। রামদিন বলল, আমার কাছে কোনো ধন নেই। কঙ্কাল হেসে উঠল, ধন চাই না, চাই তোর মাংস। তোর দেহের এক অংশ আমাকে খেতে দে, তবেই তোকে ওপারে নিয়ে যাব। ভয়ঙ্কর সেই কঙ্কালের কথা শুনে এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল রামদিন। নদী পার হওয়ার মূল্য তার নিজের দেহের মাংস। সাধারণ কোনো মানুষ হলে হয়তো নিজের প্রাণ বাঁচাতে এখানেই ফিরে যেত, কিন্তু রামদিন কোনো সাধারণ মানুষ ছিল না। সে ছিল এক পিতা, যে নিজের সন্তানের প্রাণ বাঁচাতে মৃত্যুর দিকেই এগিয়ে গেছে। তার কাছে নিজের দেহের মূল্য কন্যার শ্বাসের তুলনায় কিছুই নয়। এক মুহূর্ত সময় নষ্ট না করে রামদিন পাশে পড়ে থাকা একটি ধারালো পাথর তুলে নিল। তার চোখে ভয় ছিল না, ছিল এক অদ্ভুত দীপ্তি। সে কঙ্কাল নৌকার মাঝির দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, হে নৌকার মাঝি, যদি আমার মাংসে আমার কন্যার জীবন ফিরে আসে, তবে এই বিনিময়ে আমি স্বেচ্ছায় মেনে নিচ্ছি। আমার মাংস নাও, কিন্তু আমাকে দ্রুত ওপারে পৌঁছে দাও। কঙ্কাল মাঝি তার ফাঁকা চোখের গহ্বর দিয়ে রামদিনের দিকে চেয়ে রইল। সে যেন বিশ্বাসই করতে পারছিল না একজন মানুষ এতটা ত্যাগী হতে পারে। হে প্রভু বলে রামদিন নিজের বাঁ উড়ুতে সেই ধারালো পাথর চেপে ধরল। প্রবল যন্ত্রণার ঢেউ তার সারা শরীরে ছড়িয়ে পড়ল। সে দাঁত শক্ত করে চেপে ধরল, যেন আর্তনাদ বেরিয়ে না আসে। রক্তের ধারা বয়ে গেল। কাঁপতে কাঁপতে সে নিজের উড়ু থেকে এক টুকরো মাংস কেটে নিয়ে কঙ্কালের দিকে বাড়িয়ে দিল। কঙ্কাল সেই মাংসের টুকরো হাতে নিয়ে বিকট হাসিতে ফেটে পড়ল। তার হাসি কালো নদীর জলে প্রতিধ্বনিত হতে লাগল। সে বলল, ওঠো যাত্রী, তোমার এই ত্যাগ বৃথা যাবে না। আজ পর্যন্ত আমি কেবল লোভী আর পাপী মানুষই দেখেছি। আজ প্রথমবার এক পিতার ভালোবাসা দেখলাম। রামদিন টলটলে তোলে ভাঙাচোরা নৌকোটিতে উঠে বসল। তার পা থেকে অবিরাম রক্ত ঝরছিল। যন্ত্রণা এত তীব্র ছিল যে চোখের সামনে অন্ধকার নেমে আসছিল। তবু সে নিজের ধুতি ছিঁড়ে ক্ষতটি শক্ত করে বেঁধে নিল।
নৌকোটি ধীরে ধীরে কালো জল চিরে এগিয়ে চলল। নদীর মধ্যে ভাসমান কুমিরেরা নৌকার চারপাশে ঘুরছিল, কিন্তু কঙ্কালের উপস্থিতিতে আক্রমণ করার সাহস পেল না। কিছুক্ষণের মধ্যেই নৌকা অন্য তীরে পৌঁছল। কঙ্কাল বলল, যাও রামদিন, কিন্তু মনে রেখো, এর পরের পথ আরও ভয়ঙ্কর। এই নদী ছিল শুধু দেহের পরীক্ষা, সামনে হবে তোমার আত্মার পরীক্ষা। রামদিন কাঁপতে কাঁপতে তীরে পা রাখল। পা মাটিতে পড়তেই ক্ষতের যন্ত্রণা অসহনীয় হয়ে উঠল। সে মাটিতে লুটিয়ে পড়ল। তার মনে হলো এবার আর এক পাও এগোনো সম্ভব নয়। তার চোখের সামনে ধীরে ধীরে অন্ধকার নেমে এলো। মনে হলো এখানেই বুঝি তার প্রাণ বেরিয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে তার মনে পড়ল প্রিয় কন্যা রাধার মুখ। মনে পড়ল সেই দ্বীপটির কথা যা সে নিজের রক্তে জ্বালিয়েছিল। সে ভাবল, আমি যদি এখানে থেমে যাই তবে সেই দ্বীপ নিভে যাবে, আর আমার রাধা চিরদিনের জন্য অন্ধকারে হারিয়ে যাবে। এই ভাবনাই তার শরীরে নতুন শক্তি সঞ্চার করল। পাশে পড়ে থাকা একটি শুকনো কাঠ তুলে নিয়ে সেটিকে ভর হিসেবে ব্যবহার করে সে ধীরে ধীরে উঠে দাঁড়াল। এবার তার সামনে দাঁড়িয়ে নীলগিরি পর্বত। রাত্রির অন্ধকারে যা এক দানবের মতো ভয়ঙ্কর দেখাচ্ছিল। পর্বতের ওপার দিক থেকে ভেসে আসছিল অদ্ভুত কান্না ও আর্তচিৎকারের শব্দ। এটাই সেই প্রেত গুহার অঞ্চল। রামদিন আরোহণ শুরু করল। পথ ছিল পাথুরে ও কাটায় ভরা। তার আহত পা বারবার পাথরের সঙ্গে ধাক্কা খাচ্ছিল, আর তাতে যন্ত্রণা ক্রমশ বাড়ছিল। ঘাম ও রক্তে ভিজে গিয়ে রামদিন একটিমাত্র নামই বারবার উচ্চারণ করছিল, রাধা, রাধা, আমি আসছি। যত ওপরে উঠছিল বাতাস তত ভারী হয়ে উঠছিল। ঠান্ডা এমন ছিল যে তার হাড়ে হাড়ে কাঁপুনি ধরিয়ে দিচ্ছিল। ঠিক তখনই পথের মাঝখানে এক বিশালাকায় নাগ ফনা তুলে দাঁড়াল। সে কোনো সাধারণ সাপ নয়। তার চোখ দুটো জ্বলন্ত অঙ্গারের মতো, আর মুখ থেকে বেরোচ্ছে বিষাক্ত ধোঁয়া। সে পুরো পথ আটকে রেখেছে। রামদিন থমকে দাঁড়াল, দুই হাত জোর করে বলল, হে নাগরাজ, আমি কোনো স্বার্থের জন্য এখানে আসিনি। আমি এক হতভাগ্য পিতা যে তার কন্যার প্রাণ ভিক্ষা চাইতে এসেছে। অনুগ্রহ করে আমাকে পথ দিন। কিন্তু নাগ নড়ল না। ফোঁস করে সে বলল, মানুষ, এটি মৃত্যুর অঞ্চল। এখান থেকে কেবল সেই এগোতে পারে যে আমার 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। একটিও ভুল হলে আমি এখানেই তোকে দংশন করব, আর তোর দেহ এই স্থানে পাথর হয়ে যাবে। রামদিনের আর কোনো উপায় ছিল না। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছিল। চাঁদও ধীরে ধীরে অস্ত যাওয়ার পথে। সে বলল, প্রশ্ন করুন নাগরাজ। নাগ প্রথম প্রশ্ন করল, কোনটি এমন বস্তু যা দিলে বাড়ে আর জমালে কমে যায়? রামদিন সঙ্গে সঙ্গে উত্তর দিল, জ্ঞান ও ভালোবাসা। যত ভাগ করে দেওয়া যায় ততই তা বৃদ্ধি পায়, আর যদি নিজের মধ্যেই আটকে রাখা হয় তবে তা নষ্ট হয়ে যায়। নাগ মাথা নাড়ল। তারপর দ্বিতীয় প্রশ্ন করল, কোন জিনিসটি মানুষকে সবচেয়ে বেশি দুঃখ দেয়, তবু মানুষ সেটিকে ছাড়তে চায় না? রামদিনের চোখে জল এসে গেল। সে বলল, মোহ ও আসক্তি। আমরা জানি সবই ক্ষণস্থায়ী, তবু আপনজনের মোহে আবদ্ধ হয়ে থাকি, আর সেই মোহই আমাদের দুঃখের কারণ হয়। এরপর নাগ করল তৃতীয় এবং সবচেয়ে কঠিন প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বড় বিস্ময় কি? রামদিন যুধিষ্ঠিরের সেই অমর বাণী মনে করে নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলল, প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যায়। তা দেখেও প্রত্যেক মানুষ মনে করে সে চিরকাল বেঁচে থাকবে। মৃত্যু অবশ্যম্ভাবী, জেনেও আমরা তাকে ভুলে বাঁচি। এটাই পৃথিবীর সবচেয়ে বড় বিস্ময়। 3টি উত্তর শুনে সর্পের ক্রোধ শান্ত হয়ে গেল। সে ধীরে ধীরে তার ফনা নামিয়ে আনল এবং অল্প অল্প করে এক সুন্দর মানবাকৃতিতে রূপ নিল। সে আর কোনো সর্প নয়, সে ছিল বনদেবতা, যিনি রামদিনের বুদ্ধি ও সত্যনিষ্ঠার পরীক্ষা নিচ্ছিলেন। বনদেবতা বললেন, ধন্য তুমি রামদিন, তোমার সত্যবাদিতা ও প্রজ্ঞা আমাকে তৃপ্ত করেছে। আমি তোমাকে সামনে এগোনোর অনুমতি দিলাম। তবে সাবধান, গুহার দ্বারে তোমার সবচেয়ে বড় দুর্বলতা তোমার অপেক্ষায় রয়েছে। এই কথা বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। রামদিন গভীর স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং আবার যাত্রা শুরু করল। পাহাড়ের চূড়ায় পৌঁছে এসে দেখল সামনে এক গভীর খাদ। সেই খাদটির ওপারে একটি গুহা, যার ভিতর থেকে মৃদু নীল আলো ছড়িয়ে পড়ছে। সেটাই ছিল প্রেত গুহা। গুহায় পৌঁছতে হলে খাদটির ওপর দিয়ে যেতে হবে একটি অত্যন্ত পুরনো ও দুর্বল দড়ির সেতু দিয়ে। বাতাস এত প্রবল ছিল যে সেতুটি দোলনার মতো দুলছিল। নিচে ছিল অতল গভীরতা, সেখানে পড়লে শরীরের কোনো চিহ্নও মিলত না। রামদিন তার লাঠিটি শক্ত করে ধরে সেই দুলতে থাকা সেতুতে প্রথম পা রাখল। সেতু কড়কড় করে উঠল। প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল দড়ি ছিঁড়ে যাবে।
নিচ থেকে ভয়ঙ্কর সব শব্দ ভেসে আসছিল। পড়ে যা, তোর কেউ নেই। সেতুর মাঝখানে পৌঁছতেই হঠাৎ প্রবল ঝড় শুরু হলো। সেতু ভয়ানকভাবে দুলতে লাগল। রামদিন দড়িগুলো আঁকড়ে ধরল। ঠিক তখনই তার মনে হলো কেউ যেন দড়ি কাটছে। সে দেখল সেতুর অন্য প্রান্তে দুটি ছায়ামূর্তি দাঁড়িয়ে, যারা পাথর দিয়ে দড়ি ঘষে কাটছে। রামদিন চিৎকার করে উঠল, থামো, কেটো না। কিন্তু যখন সেই ছায়ামূর্তিগুলো মুখ তুলল, রামদিনের চোখের সামনে অন্ধকার নেমে এলো। তারা আর কেউ নয়, দেখতে একেবারে রাজা সোমদত্ত ও রাজকুমার উদয়ভানের মতো। নকল উদয়ভান হেসে বলল, কেন মালি, তুই আমাকে বাঁচিয়েছিলি? দেখ, আজ আমিই তোর মৃত্যুর কারণ। এটাই দুনিয়ার নিয়ম, ভালোর প্রতিদান অকল্যাণ। রামদিনের হৃদয় ভেঙে গেল। তবে কি এটাই সত্য? তবে কি রাজা তাকে প্রতারণা করেছেন? কিন্তু ঠিক তখনই তার মনে পড়ল বনদেবতার কথা। গুহার দ্বারে তোমার সবচেয়ে বড় দুর্বলতা তোমার অপেক্ষায় রয়েছে। তার দুর্বলতা ছিল তার বিশ্বাস। এই মায়াবী শক্তিগুলো তার সেই বিশ্বাস ভেঙে দিতে চাইছিল। রামদিন সমস্ত শক্তি জড়ো করে চিৎকার করে উঠল, তোমরা মিথ্যা, আমার রাজা ও রাজকুমার এমন হতে পারেন না, এটা সবই ছলনা। সে চোখ বন্ধ করল এবং ভগবানের নাম জপ করতে করতে দ্রুত এগিয়ে ছুটতে লাগল। দড়ি ছিঁড়ছে কি দড়ি দুলছে, এসবের আর কোনো ভ্রুক্ষেপ তার ছিল না। তার ভরসা ছিল একমাত্র ঈশ্বরের ওপর। ঈশ্বরের নাম নিয়ে ছুটতেই সেই মায়াবী রাজা ও রাজপুত্র ধোঁয়ার মতো মিলিয়ে গেল। রামদিন এক দীর্ঘ লাফ দিয়ে খাদ পার হয়ে গুহার মুখে গিয়ে আছড়ে পড়ল। সে প্রচণ্ড হাঁপাচ্ছিল, তার পোশাক ছিঁড়ে গেছে, শরীর ক্ষতবিক্ষত। তবুও সে পৌঁছে গেছে প্রেত গুহার দ্বার প্রান্তে। গুহার প্রবেশপথ ছিল বিশাল পাথরে গঠিত। ভিতরে ঘোর অন্ধকার, তবে গভীরের কোথাও একটি মৃদু আলোর ঝিলিক দেখা যাচ্ছিল। সেটাই ছিল প্রেত গুহা। গুহায় পৌঁছতে হলে খাদটির ওপর দিয়ে যেতে হবে একটি অত্যন্ত পুরনো ও দুর্বল দড়ির সেতু দিয়ে। বাতাস এত প্রবল ছিল যে সেতুটি দোলনার মতো দুলছিল। নিচে ছিল অতল গভীরতা, সেখানে পড়লে শরীরের কোনো চিহ্নও মিলত না। কিছু দূর এগিয়ে সে পৌঁছালো এক বিশাল কক্ষে। কক্ষের মাঝখানে ছিল একটি সরোবর, জীবনদায়িনী সরোবর। জল ছিল স্থির, কাঁচের মতো স্বচ্ছ, আর ঠিক মাঝখানে ফুটেছিল এক অপূর্ব স্বর্ণকমল। সেই কমল থেকে সোনালি আলো বিচ্ছুরিত হয়ে পুরো গুহা আলোকিত করে রেখেছিল। কমলটি দেখামাত্রই রামদিনের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। তার চোখে ভেসে উঠল মেয়ের জীবন, যেন রাধার শ্বাস প্রশ্বাস ওই ফুলের মধ্যেই বাধা। কিন্তু সেই কমলের কাছে পৌঁছনো সহজ ছিল না। সরোবরের চারপাশে ছড়িয়েছিল অসংখ্য কঙ্কাল ও অস্থি। যারা আগে কখনো সেই কমল ছোঁয়ার চেষ্টা করেছিল, তাদেরই অবশেষ। রামদিন সরোবরের জলে পা রাখতেই জল আন্দোলিত হয়ে উঠল। মুহূর্তের মধ্যে জলের ভিতর থেকে উঠে এলো এক বিশাল হাত, যা শক্ত করে তার পা চেপে ধরল। সেই হাত ছিল এক দানবের। ধীরে ধীরে জল ফুঁড়ে উঠে এলো এক ভয়ঙ্কর রাক্ষস। তার দেহ পাহাড়ের মতো কালো, চোখ জ্বলন্ত অঙ্গারের মতো। রাক্ষস গর্জে উঠল, তুচ্ছ মানুষ, আমার সরোবর অপবিত্র করার সাহস কি করে পেলি? এই কমল মৃত্যুর অধিপতির অর্পিত ধন, একে স্পর্শ করলেই মৃত্যু অবধারিত। রামদিন কাঁপা কণ্ঠে বলল, হে প্রহরী, আমি চুরি করতে আসিনি। আমি এক অসহায় পিতা। আমার কন্যা মৃত্যুর দ্বার প্রান্তে, তাকে জীবন ফিরিয়ে দিতে এই কমল আমার প্রয়োজন। দয়া করে আমাকে ক্ষমা করুন। রাক্ষস অট্ট হাসিতে ফেটে পড়ল। তার হাসিতে গুহার ছাদ থেকে পাথর খসে পড়তে লাগল। দয়া? এখানে দয়ার কোনো স্থান নেই। যদি এই কমল চাও, তবে আমাকে যুদ্ধে পরাজিত করো, নচেত তোমার সর্বাধিক প্রিয় বস্তুটি আমাকে উৎসর্গ করতে হবে। রামদিন ভাবল, তার আর কী বা আছে? শরীরের মাংস সে আগেই দান করেছে, নিজের সঞ্চিত পুণ্য অন্যের কল্যাণে দিয়েছে। তার কাছে আর কিছুই অবশিষ্ট নেই। ঠিক তখনই তার মনে পড়ে গেল, তার কাছে এখনও একটি জিনিস অবশিষ্ট ছিল, তার চোখের দৃষ্টি। এই চোখ দিয়েই সে শৈশব থেকে ঈশ্বরের দর্শন করেছে, এই চোখ দিয়েই সে নিজের কন্যাকে বড় হতে দেখেছে। কাঁপতে কাঁপতে রামদিন বলল, আমার কাছে ধন সম্পদ নেই, অস্ত্রও নেই, আমার কাছে শুধু এই দুই চোখ আছে। তুমি কি আমার চোখ নিয়ে আমাকে সেই স্বর্ণকমল নিয়ে যেতে দেবে? দানবটি বিস্ময়ে হতবাক হয়ে গেল। সে বলল, চোখ? যদি তুমি তোমার চোখ আমাকে দাও, তবে তুমি ফিরে যাবে কিভাবে? তুমি জীবিত অবস্থায়ও তোমার কন্যাকে দেখতে পাবে না। সে তোমাকে বাবা বলে ডাকবে, কিন্তু তুমি তার মুখ আর কোনোদিন দেখতে পাবে না। এটা কি তুমি মেনে নিতে পারো? রামদিনের হৃদয় যেন বিদীর্ণ হয়ে গেল। কন্যাকে আর কখনো দেখতে না পাওয়ার ভাবনায় তাকে ভিতর থেকে চূর্ণ করে দিচ্ছিল। কিন্তু সে ভাবল, অন্তত সে বেঁচে থাকবে। আমার চোখ না থাকলেও তার পৃথিবী তো রঙিন থাকবে। রামদিন এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল।
কন্যার হাসি মুখ মনে করে দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ, আমি রাজি, আমার চোখ নিয়ে নাও, কিন্তু আমাকে সেই কমল দাও। দানবটি রামদিনের কাছে এগিয়ে এলো। তার হাতে ছিল ধারালো এক ভয়ঙ্কর অস্ত্র। গুহার ভিতরের পরিবেশ হঠাৎ স্তব্ধ হয়ে গেল। রামদিন চোখ খোলা রেখেই সেই ভয়াল দানবের দিকে তাকিয়ে রইল। তার মুখে মৃত্যু ভয় নয়, ছিল এক পিতার অসীম ভালোবাসা। দানবটি তার বিশাল অস্ত্র শূন্যে তুলে সমস্ত শক্তি দিয়ে রামদিনের চোখের দিকে আঘাত হানল। রামদিন চোখের পলকও ফেলল না। ঠিক তখনই অস্ত্রটি যখন তার মুখ ছুঁতে যাচ্ছে, হঠাৎ সেখানে এক তীব্র দীপ্ত আলো উদ্ভাসিত হল। আলো এতটাই প্রখর ছিল যে দানব চিৎকার করে পিছিয়ে গেল। রামদিনের মনে হল এবার তার শেষ সময় এসে গেছে, কিন্তু সে কোনো যন্ত্রণা অনুভব করল না। আলো একটু ম্লান হতেই সে দেখল সামনে আর কোনো দানব নেই, নেই সেই কঙ্কাল ঘেরা সরোবরও না। সেখানে স্বয়ং ভগবান বিষ্ণু চতুর্ভুজ রূপে গরুড়ের উপর আরোহণ করে মৃদু হাসছেন। স্বর্ণকমলটি এখন সরোবরের মাঝে নয়, প্রভুর করকমলে শোভা পাচ্ছে। রামদিনের চোখ দিয়ে অশ্রিধারা ঝরতে লাগল। সে দণ্ডবৎ হয়ে প্রভুর চরণে লুটিয়ে পড়ে বলল, হে প্রভু, এ কেমন লীলা আপনার। ভগবান বিষ্ণু গম্ভীর অথচ স্নিগ্ধ কণ্ঠে বললেন, ওঠো রামদিন, আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম। যে নৌকার মাঝি তোমার কাছে মাংস চেয়েছিল, যে সর্প তোমাকে প্রশ্ন করেছিল, আর যে দানব তোমার চোখ দাবি করেছিল, তারা সবাই আমারই মায়া ছিল। আমি দেখতে চেয়েছিলাম এক পিতার ভালোবাসা আর এক ভক্তের ত্যাগ কত দূর পর্যন্ত যেতে পারে। প্রভু আরও বললেন, তুমি একাদশীর উপবাস করে তার পুণ্য রাজপুত্রকে দান করেছিলে, সেটাই ছিল তোমার ধর্ম। কিন্তু নিজের কন্যাকে বাঁচাতে তুমি তোমার দৃষ্টিশক্তি পর্যন্ত দান করার সিদ্ধান্ত নিয়েছিলে। এটাই তোমার প্রেম। যেখানে ধর্ম আর প্রেম এক হয়ে যায়, সেখানে আমাকে আসতেই হয়। এই বলে ভগবান সেই স্বর্ণকমল রামদিনের হাতে তুলে দিয়ে বললেন, যাও বৎস, এই কমল নিয়ে যাও। তোমার কন্যার আয়ু এখনও অবশিষ্ট। আর শোনো, যে দেহ তুমি যন্ত্রণায় ক্ষতবিক্ষত করেছিলে, তা এখন সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। দেখতে দেখতে রামদিনের পায়ের ক্ষত সেরে গেল, উরুর কাটা মাংস ফিরে এলো, সমস্ত ক্লান্তি মিলিয়ে গেল। এরপর ভগবান অন্তর্ধান হলেন। রামদিন সেই স্বর্ণকমল বুকে জড়িয়ে বিদ্যুতের গতিতে গুহা থেকে বেরিয়ে পড়ল। এবার তার পথে আর কোনো খাদ নেই, কোনো বিষধর সর্প নেই, নেই সেই কালো নদীও। প্রভুর কৃপায় পথ একেবারে পরিষ্কার হয়ে গিয়েছিল। রামদিন হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে জঙ্গল পেরোচ্ছে, কিন্তু নগরে সময় প্রায় শেষ। পূর্ব দিগন্তে আকাশ হালকা লাল হয়ে উঠেছে, সূর্যোদয় আর সামান্যই বাকি। রামদিনের কুঁড়েঘরে শোকের ছায়া। যে অদ্ভুত প্রদীপটি রামদিন নিজের রক্তে জ্বালিয়েছিল, তা এখন নিভে যাওয়ার মুখে। শিখা কাঁপছে। সুশীলা কোলের মধ্যে রাধার নিথর দেহ জড়িয়ে ধরে কাঁদছে। রাজা সোমদত্ত ও রানী কোভাবতীও পাশে বসে আছেন। সম্পূর্ণ পরিবর্তিত রাজকুমার উদয়ভান দরজায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে, চোখ বেয়ে জল গড়াচ্ছে। সে বারবার বলছে, কাকা যদি সময় মতো না আসে, তবে আমি প্রাণ ত্যাগ করব। সবকিছুর জন্য আমি দায়ী। হঠাৎ প্রদীপের শিখা একেবারে ক্ষীণ হয়ে এলো, যেন এই বুঝি নিভে যাবে। সুশীলা চিৎকার করে উঠল, হে ভগবান, এবার কি হবে? সূর্য তো উঠতে চলেছে। ঠিক সেই সময় দূর থেকে কারো দৌড়ে আসার শব্দ শোনা গেল। রাধা, রাধা! সবাই ঘুরে তাকালো। দেখা গেল হাতে ঝলমলে স্বর্ণকমল নিয়ে রামদিন যেন এক দেবদূতের মতো দৌড়ে আসছে। তার মুখমণ্ডলে অপার্থিব দীপ্তি। সরে দাঁড়াও, সরে দাঁড়াও! রামদিন চিৎকার করে উঠল। সে ঝড়ের মতো কুঁড়েঘরের ভিতরে ঢুকে পড়ল। ঠিক সেই মুহূর্তেই দিগন্তে সূর্যের প্রথম কিরণ দেখা দিল। একেবারে সেই ক্ষণেই রামদিন স্বর্ণকমলটি নিজের কন্যা রাধার বুকে স্থাপন করল। কমলের স্পর্শমাত্রই এক অলৌকিক ঘটনা ঘটল। ফুলটি রাধার দেহের মধ্যে মিলিয়ে গেল। এক সোনালি আলো রাধার শরীর ঢেকে ফেলল। ঘরে উপস্থিত সবাই চোখ ঢেকে নিতে বাধ্য হল। পরমুহূর্তেই রাধার দেহে সঞ্চালন দেখা গেল। সে গভীর নিঃশ্বাস নিয়ে চোখ খুলল, যেন দীর্ঘ নিদ্রা ভেঙে জেগে উঠেছে। সে বাবার দিকে তাকিয়ে মৃদু হাসল। পিতাজি, আপনি এসে গেছেন? আমি খুব ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখছিলাম। সুশীলা দৌড়ে এসে নিজের কন্যাকে বুকে জড়িয়ে ধরল। রামদিন এতক্ষণ পর্যন্ত নিজেকে দৃঢ় করে রেখেছিল, কিন্তু কন্যাকে জীবিত দেখে আর নিজেকে সামলাতে পারল না। সে হাউ হাউ করে কেঁদে উঠল। সে কান্না ছিল দুঃখের নয়, ছিল পরম আনন্দের অশ্রু। রাজা সোমদত্ত ও রানী প্রভাবতী হাত জোড় করে নীরবে দাঁড়িয়েছিলেন। রাজকুমার উদয়ভান ছুটে এসে রামদিনের চরণে লুটিয়ে পড়ল।
তার পা জড়িয়ে ধরে অঝরে কাঁদতে কাঁদতে বলল, কাকা, আমাকে ক্ষমা করুন। আমি পশুর মতো জীবনযাপন করছিলাম। আপনি আমাকে মানুষ বানিয়েছেন। শুধু জীবনই দেননি, আমাকে মানবতার আসল শিক্ষা দিয়েছেন। রামদিন রাজকুমারকে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরল। শান্ত কণ্ঠে বলল, রাজকুমার, যা হয়ে গেছে তা ভুলে যাও। এ সবই বিধির বিধান। আজ থেকে নতুন জীবন শুরু করো, প্রজাদের সেবা করো, এটাই সর্বোচ্চ ধর্ম। এই ঘটনার পর সমগ্র কাঞ্চনপুর বদলে গেল। রাজা সোমদত্ত রামদিনকে নিজের গুরু বলে মান্য করলেন, কিন্তু রামদিন রাজপ্রাসাদে বসবাস করতে অস্বীকার করল। সে বলল, মহারাজ, আমি একজন মালি, বাগানের সেবাই আমার ধর্ম। প্রাসাদের ভোগ আমার ভক্তির পথে বাধা হয়ে দাঁড়াবে। রাজা তার কথা মেনে নিলেন। তবে সেই দিনের পর থেকে রামদিন ও তার পরিবার আর কখনো অভাবের মুখ দেখেনি। রাজা বাগানের পাশেই তাদের জন্য একটি সুন্দর পাকা গৃহ নির্মাণ করালেন এবং তাদের সকল প্রয়োজনের দায়িত্ব নিজে নিলেন। রাজকুমার উদয়ভান সম্পূর্ণ বদলে গেল। সে আর মদ্যপান করত না, জুয়ার ধারে কাছেও যেত না। দিনরাত রাজকার্যে পিতার সহায়তা করত এবং প্রজাদের দুঃখ কষ্ট মন দিয়ে শুনত। রাজ্যের রাজকন্যারাও এই অলৌকিক ঘটনার পর নিজেদের আচরণ বদলে নিল এবং ধর্মের পথে চলতে শুরু করল। সমগ্র রাজ্যে একাদশী ব্রতর মাহাত্ম্য বহুগুণে বেড়ে গেল। ঘরে ঘরে মানুষ একাদশী ব্রত পালন করতে লাগল। সকলেই বুঝে গেল, সত্য ধর্ম শুধু পূজাপাঠ নয়, বরং অন্যের জন্য ত্যাগ ও নিঃস্বার্থ ভালোবাসাই প্রকৃত ধর্ম। বন্ধুগণ, এই কাহিনী আমাদের শেখায়, পরোপকারের চেয়ে বড় ধর্ম আর কিছু নেই। আমরা যখন নিঃস্বার্থভাবে অন্যের কল্যাণ করি, তখন ঈশ্বর নিজেই আমাদের বিপদ দূর করতে এগিয়ে আসেন। রামদিনের ভক্তি ও ত্যাগ শুধু একটি বিপথগামী রাজকুমারকে সঠিক পথে ফেরায়নি, মৃত্যুর দ্বার থেকেও তার কন্যাকে ফিরিয়ে এনেছে। সত্য ও ধর্মের পথে চললে পরীক্ষা আসবেই, কিন্তু পরাজয় কখনো আসে না। দর্শকবৃন্দ, এই কাহিনী এখানেই শেষ নয়। এবার আমরা শুনব সফল একাদশী ব্রতর সেই পবিত্র কাহিনী, যা মাত্র শ্রবণ করলেই জীবনের সকল দুঃখ ধীরে ধীরে লয় পেতে থাকে। দর্শকবৃন্দ, এটি শুধু একটি কাহিনী নয়, এ এক দিব্য অনুভূতি, যা মানুষের অন্তরকে শুদ্ধ করে, কর্মবোধ জাগ্রত করে এবং সঠিক পথে পরিচালিত করে। বলা হয়, যে ব্যক্তি শ্রদ্ধা, বিশ্বাস ও ধৈর্যের সঙ্গে এই কাহিনী শ্রবণ করে, তার জীবনের দারিদ্র্য, রোগব্যাধি, মানসিক যন্ত্রণা, পারিবারিক কলহ ও ভাগ্যের বাধা একে একে দূর হয়ে যায়। অতি প্রাচীনকালে চম্পাবতী নামে এক সমৃদ্ধ ও মনোরম নগরী ছিল। সেই নগরীতে মহিষ্মথ নামে এক প্রতাপশালী রাজা রাজত্ব করতেন। রাজা মহিষ্মথ ছিলেন ধর্মপরায়ণ, ন্যায়পরায়ণ এবং প্রজাবৎসল। তার রাজ্যে কেউ ক্ষুধার্ত হতো না, কেউ অন্যায়ের শিকার হতো না। কিন্তু সেই রাজাধিরাজের জীবনে এক গভীর দুঃখ লুকিয়েছিল। তার জ্যেষ্ঠ পুত্র লুম্পক ছিল অত্যন্ত কুকর্মে আসক্ত, নিষ্ঠুর ও দুরাচারী। সে পিতামাতাকে সম্মান করত না, ধর্মকর্মে তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না। জুয়া, চুরি, মদ্যপান ও নানা অনাচারেই সে আনন্দ খুঁজে পেত। রাজা বহুবার তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন, মন্ত্রীরাও তাকে সৎপথে আনার আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু লুম্পকের উপর কারও কথার কোনো প্রভাব পড়েনি। দিন দিন সে আরও বেশি পাপকর্মে ডুবে যেতে লাগল। অবশেষে একদিন সে নিজেরই পিতার ধনভাণ্ডার থেকে ধন চুরি করল। যখন এই কথা রাজা মহিষ্মথ জানতে পারলেন, তার হৃদয় অতি ব্যথিত হয়ে উঠল। পুত্র হওয়ার কারণে তিনি আগে বহুবার তাকে ক্ষমা করেছিলেন, কিন্তু এবার রাজ্যের মর্যাদা ও ধর্মের কারণে কঠোর সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর উপায় ছিল না। রাজা লুপ্তককে রাজ্য থেকে নির্বাসিত করলেন। তাকে সতর্ক করা হলো তিনি যেন আর কখনো নগরের সীমানায় প্রবেশ না করেন। এই সিদ্ধান্ত রাজার জন্যও অতি দুঃখদায়ক ছিল। নির্বাসনের পর লুপ্তক বনান্তরের গভীর অরণ্যে বসবাস শুরু করল। সেখানে তার জীবন আরও কষ্টকর হয়ে উঠল। খাদ্যের জন্য সে চুরি করত, সহিংসতা করত এবং পাপময় পথেই অগ্রসর হচ্ছিল। একদিন শীতের কঠোরতম সময়, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী, যাকে আমরা আজ সফলা একাদশী নামে জানি, সেই দিনে লুপ্তককে কোনো খাদ্য মেলেনি। ক্ষুধা ও শীতের কারণে তার শরীর কাঁপছিল। সে অরণ্যের এক পিপল গাছের নিচে বসে পড়ল। সুযোগক্রমে সেই দিন সে কিছুই খেতে পারল না এবং সারা রাত জাগা অবস্থায় শীতের কাঁপুনি সহ্য করল।
সে না জানল সেই দিনের গুরুত্ব, না সে কোনো একাদশীর প্রতিজ্ঞা করেছিল। কিন্তু পরিস্থিতির কারণে তার এক রাত্রি অজ্ঞাত সত্ত্বেও একাদশীর উদযাপন ও জাগরণ সম্পূর্ণ হল। পিপল গাছের তলায় বসে সে প্রথমবার গভীরভাবে তার জীবন চিন্তা করল। সে নিজের সমস্ত পাপ মনে করতে লাগল। মাতা পিতার দুঃখ, পিতার কঠোর সিদ্ধান্ত, নিজের দুর্দশা সব কিছু চোখের সামনে ঘুরে গেল। তার হৃদয় প্রথমবার অনুশোচনায় ভরে উঠল। অজ্ঞাত সত্ত্বেও সে সেই রাতেই ভগবান বিষ্ণুর সফলা একাদশী পূর্ণ করল। পরের সকালে তার জীবনে এক অদ্ভুত পরিবর্তন ঘটল। তার মধ্যে ক্রূর স্বভাব ধীরে ধীরে শান্ত হতে শুরু করল। মন থেকে সহিংসতা ও চুরির প্রবৃত্তি মুছে গেল। মনে হলো যেন জীবনযাত্রার ভার কিছুটা হ্রাস পেল। কিছুদিনের মধ্যেই তার পিতা রাজা মহিষ্মতের মৃত্যু ঘটল। রাজ্যে উত্তরাধিকারের প্রয়োজন দেখা দিল। মন্ত্রিসভা এক দিব্য সংকেত পেল যে লুপ্তক অজ্ঞাত সত্ত্বেও সত্যিকারের মন দিয়ে একাদশী পালন করেছে, তাই সে যোগ্য উত্তরাধিকারী। লুপ্তককে পুনরায় রাজ্যে ডাকা হলো। এখন সে পূর্বের দুষ্টভাবে আচরণ করত না, সে সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গিয়েছিল। সে যখন রাজা হল তখন ধর্ম, সত্য ও ন্যায়ের পথ অনুসরণ করার প্রতিজ্ঞা করল। তার রাজ্যে আবার শান্তি, সমৃদ্ধি ও সুখ ফিরে এলো। এই সব কিছু শুধুই সফলা একাদশীর পুণ্য ফলেই সম্ভব হল। প্রভু শ্রী হরি বিষ্ণু নিজেই নারদকে বলেছেন, যে ব্যক্তি সনবদ্ধভাবে একাদশীর বর্ষর পালন করে, বিষ্ণুপ্রিয় উপাসনা করে, এই দিনে শুদ্ধভাবে একাদশীর কাহিনী শোনে বা বলার চেষ্টা করে, তার জীবনে বড় পাপ ও ধ্বংস হয়ে যায়। যেমন নাম সফলা অর্থাৎ জীবনকে সফল করা, সেই একাদশীতে বিষ্ণুর উপাসনা করা হয়। প্রভাতেই স্নান করে পরিচ্ছন্ন পোশাক পরিধান করা হয়। মন, বাণী ও কর্মকে পবিত্র রাখার চেষ্টা করা হয়। দিনভর উপবাস রাখা হয় অথবা ফলাহার করা হয়। রাতের বেলায় জাগরণ ও হরি নামের স্মরণ করা হয়। এই একাদশী শুধু বাহ্যিক নিয়ম পালন নয়, এটি অন্তরে অহংকার, ক্রোধ, লোভ ও মমতা ত্যাগেরও সুযোগ দেয়। সফলা একাদশী শেখায়, যদি মানুষের মন সত্যিকারের অনুশোচনায় ও ভক্তিতে পূর্ণ হয়, তবে অজান্তেই করা ছোট্ট পুণ্য জীবনের পথ পরিবর্তন করতে পারে। একাদশী বিশেষভাবে ফলপ্রসূ তাদের জন্য যাদের জীবন অব্যাহত ব্যর্থতা, আর্থিক তঙ্গি, পারিবারিক অশান্তি বা মানসিক কষ্টে ভরা। যিনি এই কাহিনী ভক্তিপূর্ণভাবে শোনেন, তার আটকে থাকা কাজগুলি সম্পন্ন হতে শুরু করে। যাদের শ্রম ফলহীন হয়ে যায়, তারা সফলতা পায়। যাদের জীবন হতাশা ও অন্ধকারে ভরা, সেখানে আশার প্রদীপ জ্বলে ওঠে। শেষে বলা যায়, সফলা একাদশী কেবল একটি উপবাস নয়, এটি আত্মাকে শুদ্ধ করার সুযোগ। এটি শেখায়, ঈশ্বরের অনুগ্রহ পেতে হলে আমাদের সম্পূর্ণ হতে হবে না, শুধু সত্যি হতে হবে। যদি মন শুদ্ধ হয়, জীবন নিজেই সফল হয়ে যায়। যদি আপনি এই কাহিনী সত্যি মন দিয়ে শুনছেন, বুঝুন যে বিষ্ণুর করুণা আপনার উপরও বর্ষিত হচ্ছে। আপনার জীবনের দুঃখ, কষ্ট ও বাধা ধীরে ধীরে নিজেই দূর হতে শুরু করবে। হরি নামের স্মরণ করুন, ধর্মের পথে চলুন এবং বিশ্বাস রাখুন, কারণ যেখানে বিশ্বাস আছে, সেখানেই জীবনের সত্যিকারের সফলতা শুরু হয়।